ওকে, গুড মর্নিং সবাইকে। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের 3টা চ্যাপ্টার পড়েছি, তাই তো? আর্লিয়ান মিডল ইংলিশ স্যার। জি পিরিয়ড, স্যার। চসার পিরিয়ড এবং রিফরমেশন পিরিয়ড। এখান থেকে বেশ কোশ্চেন কিছু চলে এসেছে পরীক্ষাতে। আমি মনে হয় আর্লিয়ান মিডল ইংলিশ পিরিয়ডের কোশ্চেন এবং চসারের কোশ্চেনগুলো শেয়ার করে দিয়েছি, তোমরা সেগুলো পড়ে নিবা। এখন যেহেতু আমরা ড্রামাতে প্রবেশ করব নাকি, জি স্যার। তো এই যে বাংলাতে যে শীতল ঘোষে বইগুলো পড়তে বলেছে, আমি একটু পড়ছো এগুলো সাহিত্যের জন্য? জি স্যার, ডিফরমেশন পর্যন্ত হয়ে গেছে। আচ্ছা, এগুলো একটু পড়ে ফেলবা সবাই, নিজ দায়িত্বে যদি পারো আরো পড়ে ফেলবা গল্পের মতো করে, কারণ ওখান থেকে ইনফরমেশনগুলো যতটুকু পাও অতটা তো দরকার হবে না, কিন্তু বিষয়টা বুঝতে সাহায্য করবে। এই জন্য আমাদের পড়তে হবে বেশি, কিন্তু যাতে বোঝার ব্যাপারটা ভালো হয়। হ্যাঁ, বেশি পড়লে আন্ডারস্ট্যান্ডিংটা ভালো হয়, যদিও সব তথ্য কাজে লাগে না বা সব তথ্য মাথায় রাখার দরকারও নেই, কিন্তু আমাদের কি করতে হবে, বিষয়টা বোঝার জন্য যেটুকু দরকার সেই অংশটুকু পড়তে হবে। আচ্ছা, তাহলে এখন থেকে আমরা যেহেতু ড্রামা শুরু করবো, অলরেডি আমরা 2টা ড্রামা মনে হয় পড়েছিলাম নাকি? জি স্যার। আমরা 2টা ড্রামা অলরেডি ইডিপাস রেক্স পড়েছি, এবং অ্যাটাচ টু দ্য সি। ইডিপাস রেস্ক এবং রাইডার্স টু দ্য সি। তো এখন এটার উপর একটা টেস্ট নিব আমি বলেছিলাম, তো এই জন্য আমি এই যতদিন ড্রামা চলবে এই ড্রামা চলাকালীন সময়ে আমি 2টা টেস্ট নিয়ে নিব। তাহলে প্রথম টেস্টটা নিব হচ্ছে ইডিপাস রেস্ক। দুটাই যদি পড়ে থাকে দুটো একবার নিয়ে নিই, তাতে বরং সুবিধা হবে নাকি? দুটো থেকেই নিই, তাহলে একবারে পড়া হয়ে যাবে। জি তাহলে স্যার, চাপ থাকবে একবারে না। হবে। আচ্ছা, তাহলে আমি একটা ডেট স্যার দিয়ে একটা দিই। একটা করে না, একটা করে একটু আবার ওদিকে আমাদের প্যাচ লেগে যাবে আমার মনে হচ্ছে, কারণ এখানে অনেকগুলোর ব্যাপার আছে, এটা আছে এটা আছে, ঠিক আছে? দুটা গণিতে গেলে প্যাচ লাগাই ফেলবো, টাইমে দরকার নেই, যেহেতু দুটাই পড়া দেওয়া ছিল, দুটাই তো ড্রামা। তো দেখা যাচ্ছে দুটা থেকেই কোশ্চেন করবো, তোমাদের আনসার করতে হবে। এর জন্য আমি হয়তো বা আরও কিছুদিন সময় দিচ্ছি, আমি সময়টা দিয়ে দিলাম। আগামী ড্রামা পড়তে আমাদের সময় লাগবে, আচ্ছা আগামী শুক্রবার, ঠিক একটা আছে তো? করে দিলে ভালো। হ্যাঁ, আগামী শুক্রবার আমি টেস্ট নিব, ঠিক আছে তো? ওকে স্যার। এবং এবারের খাতাটা আমি দেখব, যেহেতু এটা কিন্তু তোমাদেরকে ভালো করে দিতে হবে। হ্যাঁ, এবং আগেও বলে দিচ্ছি, এই টেস্ট যারা না দিবে তাদের জন্য কিন্তু জরিমানা আছে। যেহেতু অনেক দিনের সময় দিয়ে দিয়েছি, নতুন যারা মোটামুটি, যারা জাস্ট কি বলবো, নতুন বলতে 2 সপ্তাহ নতুন হবে যারা, ঠিক আছে, 2 সপ্তাহ নতুন যারা হবে তারা বাদ দিয়ে বাকি যারা পরীক্ষাটা দিবে না তাদেরই জরিমানা হবে 100 টাকা করে। কয় টাকা বললাম? 100 টাকা। 100 টাকা। এবং এটা ওই বললে হবে না, স্যার আমি ওই মাসের সাথে দিয়ে দিব, এর সাথে দিয়ে দিব, এরকম কোনো কথা হবে না। কথা হচ্ছে পরীক্ষা দিবা না, আমি একদম, আমার একটাই সামর্থ্য আছে তোমাদেরকে নিয়ন্ত্রণ করা, সেটা হলো গ্রুপ থেকে আউট করে দেওয়া। স্যার এই টাকাটা কি আমাদের সময় যারা এক্সাম দিয়েছে তাদের কি ঈদের সালামি হিসেবে দিয়ে দিবেন? সেটা দেখা যাবে কি করা যায়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু জরিমানাটা দিতে হবে। তবে পরীক্ষা সবাইকে দিতে হবে। যেমন এবার থার্ড ইয়ারের মোটামুটি সবাই পরীক্ষা দিচ্ছে। হ্যাঁ, থার্ড ইয়ার তো এখন যেগুলো আছে তারা তো পড়াশোনা করবে বলেই আছে নাকি, কারণ সেকেন্ড ইয়ার পর্যন্ত সব দোদুল্যমান অবস্থায় থাকে। তারপরেও পরীক্ষা দিতে হবে। কত তারিখ পর্যন্ত বললাম? 21 তারিখ না? 21 তারিখ শুক্রবার। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে অনেকগুলো, স্যার আমি অসুস্থ ছিলাম, এটা পরে জানালে হবে না, তুমি যাই থাকো আর তাই থাকো, তুমি পরীক্ষা যেদিন নেওয়া হবে সেই দিনের আগে যদি আমাকে না জানাও, তাহলে তোমার যে অসুবিধাই হোক আমি সেটা গ্রহণ করবো না, এটা বলে দিলাম। কি আমি কি বুঝতে পারছি? স্যার দুইটা ড্রামা থেকে কি 21 তারিখে পরীক্ষা হ্যাঁ, নেবেন? 2টা ড্রামা থেকে 21 তারিখ, আমি তো লিখেই দিলাম এই যে। হ্যাঁ, 2টা থেকেই, আর কোনো কথা নেই, আমি এখানে লিখেই দিয়েছি। হ্যাঁ, আবার প্যাস আচ্ছা লাগাই স্যার, না, আচ্ছা। তাহলে আবার আরেকজন আরেক রকম করে বুঝবে।
অতএব এখানে যা হ্যাঁ, লিখে হ্যাঁ। দিয়েছি সেটা, ঠিক আছে? হ্যাঁ, তো এই জন্য এই দুটো ড্রামা থেকেই পরীক্ষা নিব। কত মার্কের নিব, কি নিব না নিব, সেটা প্রশ্নে উল্লেখ থাকবে। অতএব সেটা নিয়ে সমস্যা না, তুমি পরীক্ষা দিবা। সেটা আমি 1 মার্কেরও নিতে পারি, সেটা আমি 20 মার্কেরও নিতে পারি, 30 মার্কেরও নিতে পারি, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন চলে যাব হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান এটা পড়তে। স্যার খাতার বিষয়টাই ক্লিয়ার করে দেন, মানে অনেকে আবার গ্রুপে সেন্ড করে তো। আচ্ছা, হ্যাঁ, ওটা আমি লিখে দিব, সুন্দর করে লিখে দিব। ক্লাসে বলেও হয় না, গ্রুপে লিখেও হয় না, যারা পাঠানোর তারা আবল তাবল করবেই না, 1000 বার বলেও আবল তাবল করবে। কারণ তারা মনে করে তারা পণ্ডিত, তাদের আর কোনো কিছু ইনস্ট্রাকশন পড়ার প্রয়োজন মনে করে না। তারা মনে করে হুদাই এসব মেসেজেস পড়ে লাভ নেই। সব জায়গায় তো দেখতেছি কিছু থাকে এরকম, যারা নিজেকে অতি পণ্ডিত মনে করে, ঠিক আছে? তো তারা ইনস্ট্রাকশন মানার চেষ্টা করে না। বাঙালিদের সবচেয়ে বড় সমস্যা হলো ইনস্ট্রাকশন না মানা। হ্যাঁ, মানুষ শিক্ষিত হচ্ছে ঠিক আছে, কিন্তু নির্দেশনা মানছে না। এবং সবাই নিজেকে পণ্ডিত মনে করে, যে চেয়ারে বসে বসে সেই পণ্ডিত। এটা হওয়ার কারণে প্রতিষ্ঠিত আইনেও কাজ হয় না, ও নিয়মেও কাজ হয় না, ঠিক আছে? ও সবাই যার যার মতো করে চলতে থাকে। তো এই দেশের মানে মানুষকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন। হ্যাঁ, যতবারই তুমি ইনস্ট্রাকশন দাও না কেন, কেউ না কেউ আছে যারা জানবে না, কেউ না কেউ আছে যারা বুঝবে না যে কিছু একটা বলা হয়েছে। হ্যাঁ, একটা জিনিস বলা হয়েছে, একজন ফিলোসফার বলেছে, না জানা অজ্ঞতাই এক ধরনের মহাপাপ। অজ্ঞতাই মহাপাপ। তোমাকে জানানো হয়েছে, তুমি জানবা না কেন? অতএব স্যার জানি না, এরকম একটা অজুহাত আমরা দিয়ে দিই, সরি আমি জানি না। এটা কোনো অজুহাত না, এটা একটা পাপ। তুমি জানবা না কেন? তুমি একটা সমাজে বসবাস করতে চাইলে, তোমাকে একটা গ্রুপে থাকতে হলে, একটা প্রতিষ্ঠানে তোমাকে সংঘবদ্ধ হতে, তোমাকে জানতে হবে যে প্রতিষ্ঠানের বিষয়গুলো কি। তুমি না জেনে কেন যুক্ত হয়েছো, বা তুমি না জেনে কেন চলছো? কারণ তুমি যখন আছো, তুমি নিয়মিত হবা, এটাই আমি চেয়েছিলাম। তুমি রেকর্ড ক্লাস করবা, যদি লাইভ ক্লাস না করো, এটাই আমি চেয়েছিলাম। এবং তুমি পরীক্ষা দিবা, তুমি পড়বা, এটাই তুমি চেয়েছো এবং আমার কাছে যুক্ত হয়েছো। তুমি জানবা না কেন যে তোমাকে পড়তে হয়? তুমি জানবা না কেন যে তোমাকে পরীক্ষা নেওয়া হয়? ঠিক আছে, তুমি জানবা না, এটা তোমার পাপ, এটা আমার না। এটা মনে রেখে চলার চেষ্টা করবা যে জানাটা আমার দায়িত্ব, আমার জানানোর দায়িত্ব আমি জানিয়ে দিয়েছি, কিন্তু জানার দায়িত্ব তোমার। অতএব জানতে হবে যে স্যার আজকের ক্লাসে কি বললো, আজকে কি কোনো মেসেজ দিয়েছে স্যারে গ্রুপে, এরকম করে একটু জানার চেষ্টা করলেই পারেই সব কিছু জানা যায়। তাহলে একজন জানছে আরেকজন জানছে না, তার মানে ওর সমস্যা আছে। হ্যাঁ, এই সমস্যা তোমাকে আজীবনে বিপদে ফেলবে, আগাতে পারবা না। জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে ড্রামাতে চলে যাই সরাসরি। ড্রামাটা কি কেউ পড়েছে এর আগে? না স্যার। আমাদের টোটাল ড্রামা আছে 5টা, জি তাই না? স্যার, কিন্তু হিজি বিজি অনেক। হ্যাঁ, এবার আমরা 3টা, এবার ড্রামা আমরা শেষ করে পার হবো, ঠিক আছে? তো এবার ড্রামা একদম শেষ করবো। আমাদের কত মাস চলছে এটা? 4র্থ মাস না? জি স্যার। 4র্থ মাস চলছে। এটাতেও মোটামুটি আমাদের 9 মাস মতো লাগে কমপ্লিট করতে, 9 সাড়ে 9 মাস। তারপরে রিভিশন তো পরীক্ষার আগ পর্যন্ত তোমরা যেভাবে দাও এরকম সুযোগ পাওয়া যাবে, ঠিক আছে? তো তাহলে যেহেতু আমাদের মোটামুটি এখানে আমরা ড্রামাটা শেষ করে ফেলবো, আমাদের পোয়েট্রি এবং হিস্ট্রিতে আমাদের মোটামুটি আছে, ওখানে আমরা 2বার একটু চক্রাকারে ঘুরবো। আর বাকি যে অ্যাডভান্স রিডিং রাইটিং, ওখানে আমাদের পার্ট বিতে প্রবেশ করব, তাই না? আর পার্ট সিতে রাইটিং এর অপশনে আসলে বেশি কিছু করার নেই। পার্ট বিতে কিছু আলোচনার বিষয় আছে, কিন্তু পার্ট সিতে ওখানে আলোচনার কিছু নেই, কারণ তোমরা ফার্স্ট ইয়ারে যা পড়েছিলা ওইগুলোই, ওই রাইটিং অপশন ওগুলোই। আর্মস অ্যান্ড দ্য ম্যান। আচ্ছা, তোমাদের কাছে কোন রাইটারের বই আছে? সেন। রামজিলাল এবং টেক্সট দুটাই আছে। আমার কাছে রামদিলাল আছে। কিছু কিছু জায়গাতে ঝামেলা আছে, আমি তার জন্য রামদিলালটাকে একটু ইয়া করে নিয়েছি, টেক্সটটাকে। স্যার আমার তো ডক্টর সেনেরটা আছে। আচ্ছা, টেক্সট পড়াবো তো, টেক্সটেরটা মিললে ভালো, না মিললে 2-1 লাইন এদিক ওদিক থাকতে পারে, ওটা ঠিক করে নিবা, সমস্যা নেই। আচ্ছা, আর্মস অ্যান্ড দ্য ম্যান। তাহলে টেক্সট হচ্ছে 140 পেজ থেকে। আমরা টেক্সটটা যেহেতু করবো, টেক্সটে অমিল হওয়ার সম্ভাবনাটা কম,
অত টেনশন করার কিছু নাই। আর যেহেতু আমি শীটটা দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা পড়তে পারবে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা যে দুটো ড্রামা পড়েছি, ওই দুটো ড্রামা কি ছিল জানো? ট্র্যাজেডি না কমেডি? ট্র্যাজেডি। তাই তো, আমাদের টোটাল ট্র্যাজেডি রয়েছে 2টা, কমেডি রয়েছে 3টা। ঠিক আছে, এর ভিতরে আমাদের ট্র্যাজেডি 2টা পড়ে ফেলেছি, এখন কমেডি পড়া শুরু করব। কমেডির মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের ছিল, আর এদিকে হচ্ছে আমাদের মডার্ন ড্রামা হিসাবে জর্জ বার্নার্ড শ এর আছে। তো দেখো, ইডিপাস রেস এবং রাজা সুদাসি যেখানে পড়েছে, ওখানে কোনো অ্যাক্ট বা কোনো সিন ছিল, এরকম কোনো ভাগ ছিল? না না স্যার। স্যার। ওখানে তেমন তেমন কিন্তু কোনো ভাগ টাক ছিল না। রাইডার্স টু দ্য সিতে তো ছিলই না, ওখানে ওয়ান অ্যাক্ট বলা হচ্ছে, কিন্তু ইডিপাস রেসকে তাও স্ট্যাসিমন, তাই না, এরকম বিভিন্ন ধরনের পার্ট টার্ট দিয়ে এক্সোডাস, প্রলগ ইত্যাদি ভাগগুলো ছিল। কিন্তু শেক্সপিয়ারিয়ান যে ট্র্যাজেডি বা কমেডি, সেখান থেকে শুরু করে পরবর্তী আধুনিকতম পর্যন্ত বিভিন্ন অংশকে অ্যাক্ট বা সিনে ভাগ করা হয়েছে। এক একটা জায়গার চেঞ্জ মানে এক একটা সিন বা এক একটা অ্যাক্ট, হ্যাঁ, যাতে জিনিসটাকে পরিবর্তনটা বোঝা যায়। আর দেখো, ইডিপাস রেসকে বা রাইডার্স টু দ্য সিতে কিন্তু কোনো স্টেজ ডিরেকশন দেওয়া ছিল না, কিন্তু এই আর্মস অ্যান্ড দ্য ম্যানে স্টেজ ডিরেকশনটা দেওয়া আছে, যে আমি যে রুমটা বা যে প্লেসটাকে স্টেজে আনবো, সেটা ডিরেকশনটা কেমন হবে, সেটা কেমনভাবে আমি স্টেজটাকে ডেকোরেট করব, সেই বিষয়টা কিন্তু এখানে বলা আছে। ঠিক আছে, তো এই জন্য আমরা স্টেজটাকে ভালো করে বুঝে নিব। দেখো, আমরা প্রথমে শুরু করি অ্যাক্ট 1। অ্যাক্ট 1 এবং ড্রামাটার সময় কখন? নাইট, তাই তো, রাত, ঠিক তো? দেখো, জি স্যার। এটা হচ্ছে আ লেডিস বেড চেম্বার। কোথায়? ইন বুলগেরিয়া। তাহলে বুলগেরিয়াতে লেডিস বেড, তাহলে দেশের নাম হচ্ছে বুলগেরিয়া, আর এক্সাক্ট জায়গাটার নাম হচ্ছে একটা লেডিস রুম ইন আ স্মল টাউন। তাহলে বুলগেরিয়ার একটা ছোট শহরে, নিয়ার দ্য ড্রাগোম্যান পাস। তাহলে ড্রাগোম্যান পাস, পাস মানে বুঝি আমরা, পাস বলতে কি কি বোঝায়? পাস তো পথ না। পাস মানে তো পথ, কিন্তু এখানে পাস বলতে আমরা কি বুঝি? অতিক্রম করা। না, সেটা তো আছে, পাহাড়ি এলাকা আছে, পাহাড়ি এলাকা কেটে চলাচলের জন্য যে রাস্তা তৈরি করা হয়, বিশেষ করে যে সকল পাহাড়ি অঞ্চলগুলো আছে, হ্যাঁ, সেই পাহাড়ি অঞ্চলগুলোকে কেটে কি করা হয়? চলাচলের রাস্তা তৈরি করা হয়। ঠিক আছে, তো সেই রাস্তাটাকে বোঝাতে এখানে ড্রাগোম্যান পাস মানে পাস বলা হয়েছে, এবং ড্রাগোম্যান হচ্ছে একটা জায়গার নাম। এই যে তোমার এই বুলগেরিয়াতে দেখো, আর ড্রাগোম্যান পাস ইজ দ্য হিস্ট্রিক্যাল টার্ম ফর প্রফেশনাল ইন্টারপ্রিটার গাইড ইউরোপিয়ান ট্রাভেলার্স অ্যান্ড ডিপ্লোমেটস। এখানে অবশ্য অন্যভাবে দেখাচ্ছে, এটা তো শুধু ইয়া না, এটা একটা জায়গার নামও। আচ্ছা, ওখানে কয়েকটা দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা। যে ড্রাগোম্যান বুলগেরিয়া, তাহলে ড্রাগোম্যান ইজ দ্য সিট অফ ড্রাগোম্যান মিউনিসিপ্যালিটি অফ সোফিয়া প্রভিন্স, ওয়েস্টার্ন বুলগেরিয়া। দ্য টাউন ইজ লোকেটেড ইত্যাদি। তাহলে এখানে তোমার হচ্ছে এই যে পাসটাকে বোঝানো হচ্ছে, এই যে মানুষ আসা যাওয়া করতেছে না, এই আসা যাওয়ার। তাহলে দেখো, এই যে দ্য ওয়ার বিটুইন সার্বিয়া অ্যান্ড বুলগেরিয়া, দ্য ড্রাগোম্যান পাস বা উইলিয়াম হেনরি, অ্যাজ ফাইন অ্যাজ প্রিন্ট। এখানে দেখো, এই যে বালকান এলাকা, হ্যাঁ, বুলগেরিয়া, সোফিয়া, রোমানিয়া। বুলগেরিয়ার রাজধানীর নাম কি জানো তো? দ্য ডিস্ট্রিক্ট ক্যাপিটাল অফ বুলগেরিয়া হচ্ছে, দেখো, ক্যাপিটাল সোফিয়া। সোফিয়া ইজ দ্য ক্যাপিটাল অ্যান্ড লার্জেস্ট সিটি অফ বুলগেরিয়া। এটা হচ্ছে ইট ইজ সিচুয়েটেড ইন দ্য সোফিয়া ভ্যালি অ্যাট দ্য ফুট অফ ভিটোসা মাউন্টেন। এই যে দেখো, এটা মাউন্টেনের পাশে অবস্থিত বা উপরে অবস্থিত, ফুট অফ। তাহলে এইটা পড়তে হলে একটু মানে ইয়া লাগবে আর কি, ম্যাপ সম্পর্কে ধারণা লাগবে। দেখো, আর একটা হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছিল ইয়াদের সার্বিয়া এবং বুলগেরিয়ার মধ্যে। ঠিক আছে, তো দেখো, ওয়ার বিটুইন সার্বিয়া অ্যান্ড বুলগেরিয়া। দেখো কত সালে হয়েছে এটা?
সার্বিয়া এন্ড বুলগেরিয়ান ওয়ার, এগুলো কি হবে ব্রিফ কোশ্চেনে যেত কোশ্চেন কত সাল দেখাচ্ছে এখানে 1885 1885। তাহলে ব্রিফ কনফ্লিক্ট বিটুইন সার্বিয়া এন্ড বুলগেরিয়া, এটা হচ্ছে ব্রিফ, বেশি বড় যুদ্ধ না, লাস্টিং ফ্রম নভেম্বর 14 টু নভেম্বর 28, মানে কতদিন? 14 দিন। এবং স্পার্ক বাই বুলগেরিয়ান ন্যাশনাল অ্যাসপিরেশনস এন্ড টেরিটোরিয়াল ডিসপুটস, মানে এই যে যেমনটা ইসরায়েল ফিলিস্তিনি হয় না ওরকম আর কি। এন্ড টেরিটোরিয়াল ডিসপুট রেজাল্টেড ইন সার্বিয়ান ডিফিট, এতে কে পরাজিত হয়? বুলগেরিয়া না সার্বিয়া? সার্বিয়া। রেজাল্টেড ইন আ সার্বিয়ান ডিফিট, সার্বিয়ান ডিফিট। এখানে কি হয়েছে দেখো, দ্য ওয়ার রুটেড ইন দ্য ইনস্টেবিলিটি অফ দ্য বলকান পিস সেটেলমেন্ট ইম্পোজড বাই কংগ্রেস অফ বার্লিন 1878। আমরা জানি বার্লিন কোন দেশের রাজধানী জানো? কোন দেশের রাজধানী ছিল জানা আছে? বার্লিন জার্মানি, চিনে? জার্মানি। জার্মানি। হ্যাঁ, that was both Serbia and Bulgaria felt the treaty should have awarded the more territory at the expense of Ottoman Empire. বুলগেরিয়া ন্যাশনাল অ্যাসপিরেশন, অত কিছু আমাদের ভেতরে যাওয়ার দরকার নেই, কে জিতলো আর কে হারলো এটা শুধু খেয়াল রাখবো। এবং দেখো 14 নভেম্বর শুরু হয়েছিল এবং লাস্টের T28 এত। সার্বিয়া ইনিশিয়েটেড দ্য ফাইটিং, সার্বিয়া শুরু করেছিল এবং সাফার্ড আ ডিসিসিভ ডিফিট, এবং তারাই পরাজিত হলো। অস্ট্রিয়া এবং হাঙ্গেরি ডিমান্ডেড দ্যাট বুলগেরিয়া স্টপস ইট ইনভেশন লিডিং টু আ ট্রুস, দ্য ফাইনাল পিস ট্রিটি এত। এই যে বোঝা গেল। হ্যাঁ, এবং তার যুদ্ধটা হচ্ছে সার্বিয়া এবং বুলগেরিয়ার মধ্যে, কিন্তু এর মধ্যে আবার রয়েছে কি দুই দল, আবার দুই দেশকে আবার আরো দুই দেশ সাহায্য করছে, ঠিক আছে তো? একদল সাহায্য করছে রাশিয়ান আর্মি, একদল, আর এক দলকে সাহায্য করছে হচ্ছে অস্ট্রিয়ারা। তাহলে আমরা দেখলাম যুদ্ধের ব্যাপারটা, তা সেটা এখানে বলা হবে। দেখো এই যে নভেম্বর, হ্যাঁ, তাহলে আমাদের যুদ্ধটা হয়েছিল কবে জানো? নভেম্বরে না? নভেম্বর। জি স্যার, নভেম্বরের 14 তারিখে। হ্যাঁ, এখানেও ঠিক দেখো, লেট ইন দ্য নভেম্বর ইন দ্য ইয়ার 1885, মানে যুদ্ধটা শেষ হয়ে গেছে এই অবস্থায়। থ্রু অ্যান ওপেন উইন্ডো, তাহলে আমরা একটু দেখছি যে একটা বেড চেম্বার লেডির, নভেম্বর, সন্ধ্যা রাত, তাই তো? নভেম্বর মানে ঠান্ডা। থ্রু অ্যান ওপেন উইন্ডো, এবং জানালা দিয়ে, উইথ আ লিটিল ব্যালকনি, তাহলে একটা লিটিল ব্যালকনি আছে, তাই তো? সেই ব্যালকনিতে কি, মানে একটা ব্যালকনি আছে, সেখানে রয়েছে একটা উইন্ডো, সেই উইন্ডো দিয়ে কি দেখা যাচ্ছে? আ পিক অফ দ্য বলকানস, ওয়ান্ডারফুলি হোয়াইট, দূর থেকে দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, সাদা, কারণ বরফ পড়েছে। অ্যান্ড বিউটিফুল ইন দ্য স্টারলিট স্নো, এবং তার উপর যেহেতু বরফ পড়েছে, তুষার পড়েছে, আর তার উপরে পড়তেছে আবার মানে কি চাঁদের আলো, নাকি? সবকিছু মিলে খুবই সুন্দর লাগছে। অ্যান্ড সিম কোয়াইট ক্লোজ অ্যাট হ্যান্ড, যদিও দো ইট ইজ রিয়েলি মাইলস অ্যাওয়ে, যদিও পাহাড় বা পর্বতটা বা মাউন্টটা অনেক দূরে মাউন্টেইন অবস্থিত, তারপরেও মনে হচ্ছে যেন খুব কাছে। দ্য ইন্টেরিয়র অফ দ্য রুম ইজ নট লাইক এনিথিং টু বি সিন ইন দ্য ওয়েস্ট অফ ইউরোপ, বলছে ইউরোপের এই ওয়েস্ট সাইডে, পশ্চিমে ইউরোপের এই অংশে এমনটা দেখা যায় না। এই রুমের যে অবস্থা, হ্যাঁ, এই রুমটা যেভাবে ডেকোরেট করা হয়েছে এমনটা জেনারেলি দেখা যায় না। এটা অনেকটা, ইট ইজ হাফ রিচ বুলগেরিয়ান, হাফ চিপ ভিয়েনিজ। দেখো, হ্যাঁ, ভিয়েনা কি কোন দেশের রাজধানী জানা আছে? ভিয়েনা জানো? দ্য ক্যাপিটাল অফ অস্ট্রিয়া। অস্ট্রিয়া রাজধানী কি? ভিয়েনা, আর ভিয়েনাকে বলা হচ্ছে ভিয়েনিজ। হ্যাঁ, তাহলে বলছে এখানে বুলগেরিয়ার রয়েছে হাফ রিচ, মানে এই রুমটা অর্ধেক বুলগেরিয়ান এলিমেন্ট দিয়ে ডেকোরেটেড, যেগুলো হচ্ছে যারা এমন এলিমেন্ট রয়েছে যেগুলো রিচ পিপলরা ইউজ করে থাকে, আর হাফ চিপ ভিয়েনিজ, আর এখানে রয়েছে মানে ভিয়েনিজ থেকে নেওয়া কিছু জিনিস, ঠিক আছে তো? অ্যাবভ দ্য হেড অফ দ্য বেড, তারপরে ওই রুমের যে বেডটা আছে, বেডের মাথার উপরে, হুইচ স্ট্যান্ডস আ লিটিল ওয়াল কাটিং। হ্যাঁ, দেখো ঠিক বেড রয়েছে, বেডের মাথার উপরে ওয়াল কেটে কি করা হয়েছে? অফ দ্য লেফট হ্যান্ড কর্নার অফ দ্য রুম, দ্য লেফট হ্যান্ড কর্নারের যে বেড রয়েছে, সে বেডের মাথা সোজা করে দেওয়াল কেটে তৈরি করা হয়েছে, তাই তো? এবং সেখানে আছে কি? ইজ আ পেইন্টেড উডেন শ্রাইন, সেখানে রয়েছে ছোট্ট একটা বেদি টাইপের, ব্লু অ্যান্ড গোল্ড
উইথ অ্যান আইভরি ইমেজ অফ ক্রাইস্ট। কার ইমেজ? সেখানে যাতে যেমন আমাদের দেশগুলোতে এগুলো তো দেখা যায় যে বিশেষ করে সনাতন বা হিন্দু ধর্মীয় পরিবারগুলোতে কি করা হয়, দেওয়ালে কেটে ওখানে একটা মূর্তি রাখা হয়, ঠিক আছে তো? তো ঠিক ওরকম করে দেওয়াল কেটে জিসাস ক্রাইস্টের একটা ইমেজ রেখেছে। আমরা একটু এই যে রাইনাস বেড চেম্বার, এটা যদি আমরা একটু খেয়াল করি, ঠিক আছে, স্টেজ ডেকোরেশন করা হয়েছে যেভাবে, পুরোটা হয়তো দেখা যাচ্ছে না, তাও আমরা একটু হালকা দেখি। জানালা দিয়ে দেখা যাচ্ছে না? আচ্ছা, এটা দিয়ে যদি আমরা একটু খেয়াল করি, মানে এটা পুরোটা স্টেজ ডিরেকশন, ঠিক আছে, কোথায় কি আছে সেটা বলে নিবে। এই যে বলকান দেখা যাচ্ছে, এই যে মনে করা হচ্ছে পিক, হ্যাঁ, এটা অনেক দূরে Mountain. কিন্তু তারপরেও মনে হচ্ছে কি বলকান মাউন্টেন কাছে, তাই না? এমনটা দেখা যাচ্ছে। আর বেডটা অবশ্যই এখানে দেখা যাচ্ছে না, বেডে এরকম দেওয়াল আছে, দেওয়ালে হয়তো কি করেছে উপরে কাটিং করে ওখানে জিসাস ক্রাইস্টের একটা মূর্তি রেখেছে। মূর্তিটা কি দিয়ে তৈরি? আইভরি দিয়ে তৈরি, তাই তো? এবং তার সামনে কি হচ্ছে, আ লাইট হ্যাঙ্গিং বিফোর ইট ইন আ পিয়ার্স মেটাল বল সাসপেন্ডেড বাই 3 চেইন, মানে 3টা চেইন দিয়ে দেওয়ালের সাথে একটা মেটাল বলকে ঝুলিয়ে রাখা হয়েছে, যে মেটাল বলের উপরে কি করছে, একটা লাইটকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে 3টা চেইনে একটা মেটাল বল পিয়ার্স করে সুন্দর করে ফুটা করে ঢুকে রাখা হয়েছে, এবং সেই মেটাল বলে একটা কি আছে, একটা লাইট আছে, যে লাইটটা ঝুলছে ওই স্ট্যাচুটা বা ইমেজের সামনে। এবং দ্য প্রিন্সিপাল সিট প্লেস টুয়ার্ড দ্য আদার সাইড অফ দ্য রুম অ্যান্ড অপোজিট দ্য উইন্ডো। বলছে এই রুমের বসার জন্য প্রধান যে আসনটা, সেই আসনটা কোথায় আছে দেখো, প্লেস টুয়ার্ড দ্য আদার সাইড অফ দ্য রুম, তাহলে এদিকে বেডটা আছে লেফট সাইডে, তাই না? রুমের দেখো কোন সাইডে, লেফট হ্যান্ড কর্নার অফ দ্য রুম, রুমের লেফট হ্যান্ড কর্নারে রয়েছে। মানে তুমি মনে করো দরজা দিয়ে ঢুকতেছো, ঢোকার পর ভেবে নিবা যে তোমার লেফট হ্যান্ড সাইডে রয়েছে তোমার বেড, আর তার অপোজিট সাইড মানে রাইট হ্যান্ড সাইডে, তাই না, সেখানে রাখা আছে আদার সাইড অফ দ্য রুম অপোজিট দ্য উইন্ডো, ঠিক উইন্ডো যেটা বলেছিলাম তার অপোজিটের কি রাখা আছে, আর টার্কিশ অটোম্যান। অটোম্যান বুঝো? হোয়াট ইজ অটোম্যান? বসার জায়গা। সেটা দেখতে কেমন? টার্কিশ অটোম্যান। Ottoman empires. ও আচ্ছা, এটা দেখালো, আমরা একটু সিট দেখি না তো আসবে না। অটোম্যান সিট, অটোম্যান বলে চালিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এরকম, এই যে এই জাতীয় জিনিস। হ্যাঁ, এটা হচ্ছে তার বসার একমাত্র সিট, মানে একমাত্র না, প্রিন্সিপাল সিট, আরো আছে হয়তো। এছাড়াও রয়েছে কাউন্টার পেন্স এন্ড হ্যাঙ্গিংস অফ দ্য বেড। দেখো তো বেডকে তৎকালীন সময়ে একটু রাজ পরিবারের বেডগুলো কেমন ছিল, অনেক সময় মশারির মতো হ্যাঙ্গিং থাকে না চারপাশে, দেখছো কখনো এরকম রাজা বাদশাদের? এই যে দেখো এরকম মশারির মতো হ্যাঙ্গিং থাকে। হ্যাঁ, এছাড়া কার্টেন রয়েছে জানালা দিয়ে, এটা হচ্ছে হ্যাঙ্গিং অফ দ্য বেড। দ্য উইন্ডো কার্টেন্স, দ্য লিটল কার্পেট রয়েছে, অ্যান্ড অল দ্য অর্নামেন্টাল টেক্সটাইল ফেব্রিক্স, এবং যত রকমের ফেব্রিক দিয়ে অর্নামেন্টাল করা আছে, হ্যাঁ, ইন দ্য রুম আর অরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস। অরিয়েন্টাল অ্যান্ড গর্জিয়াস মানে কি? অরিয়েন্টাল মানে কি, কোন এলাকাকে বোঝায় অরিয়েন্টাল বলতে? অরিয়েন্টাল বলতে কোন বোঝায় বলো? ইউরোপ না আমেরিকা না এশিয়া? এশিয়া। দেখো অরিয়েন্টাল বলতে আমরা বুঝি, দেখো, অফ, ফ্রম অর ক্যারেক্টারিস্টিক্স অফ এশিয়া, স্পেশালি ইস্ট এশিয়া, পূর্ব এশিয়া, মানে যেটা হচ্ছে চাইনিজ, জাপানিজ, এই এলাকাগুলোকে বলা হয়তো অরিয়েন্টাল। হ্যাঁ, ম্যাপে আমরা দেখি, দেখো এই যে অরিয়েন্টাল এক্সপ্রেস সিঙ্গাপুর। হ্যাঁ,
মনে করে একটু চলে গেলাম এশিয়া মহাদেশে, কলকাতাতে আছি আমরা এখন। আচ্ছা, এই যে চায়না, জাপান, কোরিয়া, এই জায়গাগুলোকে ওরিয়েন্টাল বলা হয়। হ্যাঁ, চায়না, জাপান, সাউথ কোরিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এই জায়গাটা এটা বলা হয় পূর্ব এশিয়া। বলছে দেখো, তারপর কি আছে এখানে, এটা হচ্ছে কি ওরিয়েন্টাল এবং গর্জিয়াস। অন্যদিকে দ্য পেপার অন দ্য ওয়ালস, আর ওয়ালে যে সকল পেপারগুলো আছে, ইজ অক্সিডেন্টাল অ্যান্ড পোল্ট্রি। গর্জিয়াস মানে খুব জাঁকজমক, হ্যাঁ, আর পোল্ট্রি মানে কি কম দামি। তাহলে অক্সিডেন্টাল বলতে কোন দেশ, কোন এলাকায় বুঝবো? অক্সিডেন্টাল পাশ্চাত্য, পাশ্চাত্য বলতে কোনগুলোকে বুঝি? ইউরোপিয়ান কান্ট্রি। তাহলে অক্সিডেন্টাল না, কি ব্যাপার, কাটলাম আর চলে আসলো। দেখো, ওয়েস্ট, হ্যাঁ, রিলেটিং টু দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়েস্ট, মানে ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে বোঝায়, ঠিক আছে? তো তাই বলছে এগুলো হচ্ছে পোল্ট্রি এবং হচ্ছে অক্সিডেন্টাল। এছাড়াও রয়েছে ওয়াশস্ট্যান্ড। ওয়াশস্ট্যান্ড মানে কি, হাত টাত ধোয়ার জন্য যেটা বেসিন ট্যাসিন আমরা থাকি না, এরকম একটা ওয়াশস্ট্যান্ড আছে এগেইনস্ট দ্য ওয়াল অন দ্য আদার সাইড নিয়ারেস্ট দ্য অটোম্যান অ্যান্ড উইন্ডো। তাহলে অটোম্যান এবং উইন্ডোর কি কাছাকাছি নাকি একটা ওয়াশস্ট্যান্ড আছে। অ্যান্ড কনসিস্ট অফ অ্যান এনামেল, দেখো আয়রন বেসিন, আর এই স্ট্যান্ডে রয়েছে কি একটা বেসিন রয়েছে এনামেলের তৈরি, উইথ আ পেইল বিনিথ ইট ইন আ পেইন্টেড মেটাল ফ্রেম। এবং সাথে রয়েছে কি একটা উইথ আ পেইল বিনিথ ইট আ পেইন্টাল মেটাল ফ্রেম, একটা মেটাল ফ্রেম রয়েছে, সেটা দিয়ে সেটা রাখা আছে আর কি উপরে। পেল মানে হচ্ছে এই যে পাত্রটা, একটা বোল টাইপের। হ্যাঁ, একটা সিঙ্গেল টাওয়াল অন দ্য রেইল, আর একটা রয়েছে রেইল, যেটা আমরা করি কি টাওয়াল টাওয়াল ঝুলিয়ে রাখি দেওয়ালে, তাই না? হ্যাঁ, অ্যাট দ্য সাইড। এইভাবে দ্য ড্রেসিং টেবিল বিটুইন দ্য বেড অ্যান্ড দ্য উইন্ডো। তাহলে বেড এবং উইন্ডো এর মাঝে রয়েছে একটা ড্রেসিং টেবিল। ইজ আ কমন পাইন টেবিল, এটা হচ্ছে পাইন কাঠের তৈরি একটা কমন টেবিল। কভার্ড উইথ আ ক্লথ অফ মেনি কালার্স, বিচিত্র কালারের একটা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে এই টেবিলটাকে। উইথ অ্যান এক্সপেন্সিভ টয়লেট মিরর, এবং সাথে রয়েছে একটা বিশাল মিরর। এই টয়লেট বলতে কি কি বোঝায় বলো তো? টয়লেট বলতে কি আমরা ওয়াশরুম বুঝি মেইনলি, তাই না? কিন্তু এখানে টয়লেট মানে হচ্ছে সাজঘরকে বুঝো, মানে একজন নারীর সাজগোজের জন্য যে মিররটা লাগে তাকে বলা হচ্ছে টয়লেট মিরর। দ্য ডোর ইজ অন দ্য সাইড নিয়ারেস্ট দ্য বেড, আর দরজাটা হচ্ছে বেডের পাশেই। হ্যাঁ, এন্ড দেয়ার ইজ আ চেস্ট অফ ড্রয়ার্স বিটুইন। চেস্ট অফ ড্রয়ার্স মানে কি জানা আছে? কেমন দেখতে চেস্ট অফ ড্রয়ার্স? মানে অনেকটা ওই যে তোমার ড্রয়ার গুলোকে টানা হয় এরকম, হ্যাঁ, ড্রয়ার টেনে জিনিসপত্র রাখা হয়, এটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ার্স। এই এটা রাখা আছে। হ্যাঁ, চেস্ট অফ ড্রয়ার্স ইজ অলসো কভার্ড বাই আ ভ্যারিগেটেড নেটিভ ক্লথ। ভ্যারিগেট মানে বিভিন্ন কালারের। অ্যান্ড অন ইট দেয়ার ইজ আ পাইল অফ পেপার ব্যাক নভেলস। একটু খেয়াল করে যে গাই, আর এই যে চেস্ট অফ ড্রয়ার্স তার উপরে রাখা আছে কি আ পাইল অফ, মানে কি এক গাদা পেপার ব্যাক নভেল। হার্ড কভার না, পেপার ব্যাক। পেপার ব্যাক মানে কি নরম কভার যেগুলো, ঠিক আছে? তো তোমাদের যে বইগুলো আছে না, ওই বইগুলোর কভার কি খুব শক্ত নাকি নরম? ডায়েরির জন্য শক্ত হয়, কিন্তু তোমাদের বইগুলো কেমন? নরম। নরম। পেপার ব্যাক মানে বুঝতে হবে কম দামি। পেপার ব্যাক মানে হচ্ছে কম দামি, হার্ড কভার মানেই বেশি দামি। তাই বলছে দেয়ার ইজ আ পাইল অফ পেপার ব্যাক নভেল। তার মানে কি যার রুম সে কি নভেল পড়তে পছন্দ করে না করে না? করে। নভেল পড়তে পছন্দ করে। হ্যাঁ, আর কি রয়েছে? আ বক্স অফ চকলেট ক্রিম। এগুলো একটু খেয়াল দেখো, এক বক্স চকলেট ক্রিম আছে। এন্ড আ মিনিয়েচার এজেল উইথ আ লার্জ পোর্ট্রেট দ্য ফটোগ্রাফ অফ অ্যান এক্সট্রিম হ্যান্ডসাম অফিসার। আর পাশে রয়েছে একটা মিনিয়েচার এজেল। এজেল মানে কি দেখো, ছবি রাখে না মানুষজন, ফ্রেম স্যার। এই ফ্রেম, হ্যাঁ, ইজেল অফ ফটোগ্রাফ, তাই দি। আচ্ছা, এটা আসতেছে মানে ছবিটাকে এই যে এরকম ভাবে রাখা হয়েছে, এটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তৎকালীন সময়ে এত আধুনিক ছিল না হয়তো, এত আধুনিক। স্যার এখানে কি একটা রুমের বর্ণনা দিচ্ছেন একটা হাউসের? এই যে তুমি এখনো কনফিউজড, এটা কি হাউসের হতে পারে? স্যার একটা রুমেরই মনে হচ্ছে। এটা তো আমরা সে প্রথমেই তো বলেছি, আর লেডিস বেড চেম্বার। খেয়াল করনি? প্রথম লাইনে তো বলা হচ্ছে, মনে হচ্ছে না? এটাই প্রথমেই বলা হচ্ছে।
কারণ রুমের হলে তো অনেক রুমের কথা বলতে, এখানে কি রুমের কথা বলা হচ্ছে, বিভিন্ন রুমের কথা বলা হচ্ছে নাকি এক রুমের ভিতরে জিনিসগুলোর কথা বলা হচ্ছে? একটা স্পেসিফিক রুম। তাহলে এই রুমটা কেমন হবে সেটা দেখো। হুজ লফটি বিয়ারিং, বিয়ারিং মানে কি সাহসিকতা, মানে ফেস দেখে মনে হচ্ছে খুব সাহসিকতা, এন্ড ম্যাগনেটিক গ্লান্স এবং তার দৃষ্টিগুলো আকর্ষণীয়, ক্যান বি ফেল্ড ইভেন ফ্রম দ্য পোর্ট্রেট। তাহলে ওই ব্যক্তির যে ছবি আছে সেই ছবি থেকেই বোঝা যাচ্ছে লোকটা খুবই হ্যান্ডসাম এবং আকর্ষণীয়, সাহসী। দ্য রুম ইজ লাইটেড বাই আ ক্যান্ডেল অন দ্য চেস্ট অফ ড্রয়ার্স। তাহলে চেস্ট অফ ড্রয়ার্স এর উপরে একটা ক্যান্ডেল আছে, অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবল উইথ আ বক্স অফ ম্যাচেস বিসাইড ইট। তাহলে কয়টা ক্যান্ডেল আছে রুমে? কয়টা ক্যান্ডেল থাকবে? একটা। কয়টা? দুইটা। এখনো কনফিউজড? একটা বাই ক্যান্ডেল, দুইটা আছে। দুইটা স্যার। তাই তো, একটা হচ্ছে কোথায়? দ্য রুম ইজ লাইটেড বাই আ ক্যান্ডেল অন দ্য চেস্ট অফ ড্রয়ার্স, অ্যানাদার অন দ্য ড্রেসিং টেবিল। তাহলে একটা হচ্ছে চেস্ট অফ ড্রয়ারের উপরে আছে, আর একটা হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে আছে, এবং ড্রেসিং টেবিলের যেটা আছে তার পাশে একটা বক্স অফ ম্যাচেস আছে, মানে যে ম্যাচ দিয়ে কি করা হয়, আগুন ধরানো হয়। এই হচ্ছে ব্যাপার। কি বুঝতে পেরেছো? একটু ধীরে যেতে জি, হচ্ছে স্যার। কারণ রুমটাকে একটু কি কি আছে, কারণ রুমের অংশে বর্ণনা থাকে, হ্যাঁ রুমের তোমার বর্ণনা করতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে এটা একটা শর্ট নোট থাকে, ডিসক্রাইব দ্য বেড চেম্বার অফ রায়না, যে ক্যারেক্টার কি। দ্য উইন্ডো ইজ হিংড আদার ডোর ওয়াইজ। হিং মানে কি, মানে খোলা, যেটা হিংস দিয়ে লাগানো আছে। অ্যান্ড স্ট্যান্ড ওয়াইডস ওপেন। তাহলে জানাটা কি এখন আপাতত কি অবস্থায় আছে, খোলা আছে না বন্ধ আছে? খোলা আছে। খোলা আছে। আউটসাইড, আর তার বাইরে রয়েছে আ পেয়ার অফ উডেন শাটার, আর এক জোড়া, একটা জানালার তো তৎকালীন জোড়া শাটার থাকতো। ওপেনিং আউটওয়ার্ডস, এবং সেই শাটারগুলো বাইরের দিকে খোলা যাবে। অলসো স্ট্যান্ড ওপেন, সেগুলো এখন খোলা, একদম ওয়াইড ওপেন। অন দ্য ব্যালকনি আ ইয়াং লেডি, আর ওই ব্যালকনিতে এক ইয়াং লেডি কি করছে, ইন্টেন্সলি কনসিয়াস অফ দ্য রোমান্টিক বিউটি অফ দ্য নাইট। হ্যাঁ, সে যেহেতু ইয়াং, তার তো রোমান্টিক ভাব রয়েছে, তার রোমান্টিক বিউটি এমন ভাব আছে, সে যেন প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মোহিত হয়ে এক রোমান্টিক সেন্স নিয়ে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, তাই বলছে শুধু তাই না, আর সাথে সাথে অফ দ্য ফ্যাক্ট দ্যাট হার ওন ইউথ অ্যান্ড বিউটি আর পার্ট অফ ইট, এবং সে মনে মনে ভাবছে তার নিজের ইউথ এবং সৌন্দর্য যেন এই প্রকৃতির বিউটির সাথে একাকার হয়ে গেছে। অ্যান্ড ইজ গেজিং অ্যাট দ্য স্নোই বালকানস, এবং দূরের সেই বালকান মাউন্টেনের দিকে সে তাকিয়ে আছে। শি ইজ ইন আ নাইট গান, যেহেতু রাতের বেলা নাইট গানে আছে। ওয়েল কাভার্ড বাই আ ম্যান্টেল অফ ফার্স, তাই তো বলছে নাইট গানটা, তাও এটা ওয়েল কাভার্ড আ ম্যান্টেল অফ ফার্স। মানে ম্যান্টেল মানে কি জানো তো, মানে পাতলা কাপড়, নাইট গান হিসেবে যেগুলো ইউজ করা হয়, ঠিক আছে তো, এরকম ফার দিয়ে তৈরি ম্যান্টেল অফ ফার অ্যাজ নাইট গান, সেটা দেখালে ভুল হবে না তো। এই জাতীয়, ঠিক আছে তো, এই জাতীয় ড্রেস সে পরে আছে। এবং বলেছে ওয়েল কাভার্ড বাই আ ফার ওর অন আ মডারেট এস্টিমেট, বলছে যদি মডারেট এস্টিমেটও করা হয় যে পোশাকটার দাম কেমন হতে পারে, বলছে অ্যাবাউট 3 টাইমস দ্য ফার্নিচার অফ দ্য রুম। তার রুমের যে ফার্নিচার আছে, এই ফার্নিচারের যে দাম, সেই দামের আরো 3 গুণ বেশি হচ্ছে তার এই নাইট গানটার দাম। তার মানে বোঝাতে চাইলো যে সে ছোটখাটো পরিবারের মানুষটা নাকি, সে হয়তো কোনো ওই শহরের ধনী পরিবারের সন্তান। কি কথা বোঝা গেল? জি জি স্যার। স্যার। আচ্ছা, ভেরি গুড। এবার পরবর্তী পেজে যাচ্ছি চলে। হার রেভারি ইজ ইন্টারপ্রেটেড বাই হার মাদার। এইভাবে সে খুব ঘোরের ভিতরে, রেভারি মানে কি, ঘোর বা একটা মোহের ভিতরে ছিল, চারিদিকে সৌন্দর্য সবকিছু নিয়ে খুব ভাব ছিল, ভাবের ভিতরে ছিল। হঠাৎ করে তার মা ক্যাথরিন পেটকফ তাকে সে জাগিয়ে দিল। হ্যাঁ, উইমেন অফ 40, ক্যাথরিনের বয়স কত? ক্যাথরিন পেটকফ তার মায়ের নাম। আমরা কি লেডির নাম শুনছি এখনো? জানি লেডির নাম কি? না না স্যার। স্যার। তাহলে ক্যাথরিন পেটকফ, এটা হচ্ছে তার মায়ের নাম। তার বয়স কত? উইমেন ওভার 40, ওভার 40, কিন্তু শুধু 40 না, ওভার 40। ইম্পেরিয়াসলি এনার্জেটিক, মানে তার মধ্যে এক ধরনের মানে চমৎকার মানে দাম্ভিকতা এবং এনার্জেটিক ভাব রয়েছে। উইথ ম্যাগনিফিসেন্ট ব্ল্যাক হেয়ার অ্যান্ড আইজ, এবং চুলগুলো হচ্ছে কালো, চমৎকার কালো, এবং চোখগুলো, হ্যাঁ। হু মাইট বি আ ভেরি স্প্লেন্ডিড স্পেসিমেন অফ দ্য ওয়াইফ অফ আ মাউন্টেন ফার্মার। দেখে মনে হচ্ছে
তিনি যেন একজন মাউন্টেন ফার্মারের ওয়াইফের মতো। হ্যাঁ, তাহলে মাউন্টেন ফার্মারদের ওয়াইফরা কেমন হয় আমরা একটু দেখে আসি। এই যে এরকম, হ্যাঁ, দেখতে দেখাচ্ছে যারা মাউন্টেনে যারা কাজ করে তাদের ওয়াইফরা যেভাবে সাজগোজে থাকে, একটু স্ট্রং হার্ড বডি, তাই তো, হার্ডলি হট করে পরিশ্রম করতে হয়, এরকম একটা সেন্স মেনলি দেখানো হয়েছে। আচ্ছা যাও, তাই বলছে বাট ইজ ডিটারমাইন্ড টু বি আ ভিয়েনিস লেডি, কিন্তু তাকে মাউন্টেন ফার্ম ওয়াইফের মতো লাগলেও আসলে তার সাজগোজে এমন একটা ভাব যেন তিনি একজন লেডি, হ্যাঁ, ভিয়েনিস লেডি। অ্যান্ড টু দ্যাট এন্ড, এবং তার লেডি ভাবটাকে ঠিক রাখার জন্য, মানে টু দ্যাট এন্ড মানে কি, সেই উদ্দেশ্যে ওয়ার্স আ ফ্যাশনেবল টি গন অন অল অকেশন, সে সবসময় টি গন পরে থাকে। টি গান মানে কি, টি সার্ভ করে না যেমন ইয়া পরে, টি গাউন, জিও এনে না গাউন, এই যে এরকম ড্রেস, ঠিক আছে তো, মানে নিজ রুমে থাকার জন্য যে স্বাভাবিক ড্রেস সেটাকে বোঝানো হচ্ছে। দেখো টি গাউন। ওকে, ক্যাটরিন এন্টারিং, এই ব্র্যাকেটে যেগুলো আছে সেগুলো একটু ভালো করে খেয়াল করবা। এন্টারিং হাস্টিলি ফুল অফ গুড নিউজ, হ্যাঁ, এমন ভাবে এসে পড়লো দ্রুত। রাইনা, শি প্রোনাউন্স ইট রাইনা, দেখো একটু টেনের উচ্চারণ করলো, উইথ দ্যাট স্ট্রেস অন দ্য ই, মানে খুব আকর্ষণীয়, খুব আবেগে বলতেছে, হ্যাঁ, রাইনা। আবারও রাইনা, তুমি কোথায়? হ্যাঁ, বলছে শি গোজ টু দ্য বেড এক্সপেক্টিং টু ফাইন্ড হিম দেয়ার, প্রথমে বেডে গেল, বেডে নাই, ওয়াই, কি ব্যাপার, কোথায়? রায়না লুকস ইনটু দ্য রুম, তখন রায়না আবার যেহেতু বাইরে যা ব্যালকনিতে ছিল তাই না, সেখান থেকে ভিতরে তাকালো। হেভেন্স, হাই হাই, হ্যাঁ, চাইল্ড, আর ইউ আউট ইন দ্য নাইট এয়ার ইনস্টিড অফ ইউর বেড, এই শীতের বেলায়, হ্যাঁ, রাতের যে রাতে, হ্যাঁ, শীতের রাতে ঠান্ডা, আর এই অবস্থায় তুমি বেডে না থেকে বাইরে আছো। ইউ উইল ক্যাচ ইউর ডেথ, তুমি তো মরবে। লুকা টোল্ড মি ইউ আর অ্যাসলিপ, লুকা তো গিয়ে আমাকে বললো যে তুমি নাকি ঘুমিয়ে আছো। লুকাকে এখন আমরা জানি না, তাই তো? তাহলে এখানে আমরা টোটাল নাম পেলাম কয়টা? রায়না, তিনটা, রায়না, ক্যাথরিন আর লুকা, চারটা। রায়না ড্রিমিলি, মানে একটু ঘুম ঘুম ভাব, এখনো সে আবেগে আছে। আই সেন্ট হার, আমি তাকে পাঠিয়ে দিয়েছি। আই ওয়ান্টেড টু বি অ্যালোন, দ্য স্টার আর সো বিউটিফুল, দ্য স্টারস আর সো বিউটিফুল, হোয়াট ইজ দ্য ম্যাটার মাম, এরকম আর কি। হ্যাঁ, কি অবস্থা? গেট সাচ নিউজ, তুমি জানো না, দেয়ার হ্যাজ বিন আ ব্যাটল, যুদ্ধ হয়েছিল। হার আইজ ডাইলেটিং, চোখ বড় বড় করে তাকাচ্ছে। হ্যাঁ, শি কামস ইগারলি টু ক্যাথরিন, ক্যাথরিনের কাছে আসে আগ্রহের সহিত। আ গ্রেট ব্যাটল ইন স্লিপ নিজ্জা, কোথায় যুদ্ধটা হচ্ছে? অ্যাট স্লিপ নিজ্জা, তাই তো, এটা একটা জায়গা। তাহলে যুদ্ধটা হয়েছে কোথায়? আমাদের নাটকের যে যুদ্ধ সেটা কোথায় হয়েছে? স্লিপ নিজ্জা। এই যে দেখো, এই যে ব্যাটল দেখাচ্ছে, হ্যাঁ, যুদ্ধটা হয়েছে এখানে। টাউন ইন ওয়েস্টার্ন বুলগেরিয়া, লোকেটেড 22 কিলোমিটার ফ্রম সোফিয়া অন দ্য মেইন রোড কানেক্টিং দ্য ক্যাপিটাল উইথ বুলগেরিয়া এন্ড সার্বিয়ান বর্ডার, এখানে যুদ্ধটা দেখাচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তাই বলছে আ ভিক্টরি, যুদ্ধ হয়েছিল এবং ভিক্টরি, and it was own by সার্জিয়াস, এবং এই যুদ্ধটা আমরা জয় করতে পেরেছি শুধুমাত্র কার কারণে? সার্জিয়াস। তাহলে আরেকটা নাম পেলাম, সার্জিয়া, তাই তো। রায়না উইথ আ ক্রাই অফ ডিলাইট, ওয়াও, এর বলে করে চিৎকার করে, দে এমব্রেসড, আপনি দুজনকে জড়িয়ে ধরে, ও মাদার, হ্যাঁ, দেন উইথ সাডেন অ্যাংজাইটি, ইজ ফাদার সেফ, বাবা ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। ক্যাপ্টেন অফ কোর্স, হি সেন্ডস মি দ্য নিউজ, তিনি তো আমাকে সংবাদটা পাঠিয়েছেন। সার্জিয়াস ইজ দ্য হিরো অফ দ্য আওয়ার এন্ড দ্য আইডল অফ দ্য রেজিমেন্ট, হ্যাঁ, হিরো তো আমাদের সার্জিয়াস, এখনকার হিরো হচ্ছে সার্জিয়াস এই সময়ের, হ্যাঁ, এবং সে তো হচ্ছে তার রেজিমেন্টের পুরো আইডল। রেজিমেন্ট মানে কি জানো তো? ঘোড়ার, তাই তো, যে টিমটা থাকে, তার দলটা থাকে, যে গ্রুপটা থাকে, ঠিক আছে, যারা একসাথে যুদ্ধে যায়, সেই গ্রুপটাকে বলে রেজিমেন্ট, তাই না, সেনাবাহিনীর একটা দল। রেজিমেন্ট হচ্ছে পার্মানেন্ট ইউনিট অফ অ্যান আর্মি, টিপিক্যালি কমান্ডেড বাই আ লেফটেন্যান্ট কর্নেল এন্ড ডিভাইডেড ইনটু সেভারাল কোম্পানিজ, স্কোয়াড ইত্যাদি। রেজিমেন্ট হচ্ছে একটা বড় যে দল, সেটাকে বোঝাচ্ছে রেজিমেন্ট।
টু ডেসক্রাইব আ মিলিটারি ইউনিট দ্যাট ইজ স্মলার দ্যান আ ডিভিশন, ডিভিশন থেকে একটু ছোট, এরকম আর কি। তাহলে সে তো রেজিমেন্টের আইডল। টেল মি মা, হ্যাঁ আমাকে বলো কি হয়েছে, হাউ ওয়াজ ইট, কি ছিল, মানে এক্সট্যাটিক্সলি, মানে খুব লাফালাফি করতেছে, হ্যাঁ এরকম আর কি, বুঝে নিতে হবে এক্সট্যাটিকলি। ও মাদার, হ্যাঁ আরে বাবা, জড়িয়ে ধরছে মাকে, হ্যাঁ। শি পুলস আর মাদার ডাউন অন দ্য অটোম্যান, টেনে মাকে নিয়ে গিয়ে সে অটোম্যানে বসালো। অটোম্যানের কথা মনে আছে? টার্কিশ অটোম্যান, না? অ্যান্ড দে কিসেস ওয়ান অ্যানাদার ফ্র্যান্টিকলি, মানে আনন্দে মা সন্তানকে, সন্তান মাকে কি খুশিতে কিস করা শুরু করছে। কি আরাম, মানে কি মজা, কি খুশি যে আমরা যুদ্ধে জিতেছি, এবং যুদ্ধটা আরো খুশিময় হয়ে গেছে কার কারণে? সার্জিয়াসের কারণে। সার্জিয়াস যে কে আমরা এখনো জানি না, জাস্ট নামটা জানলাম, পরে জানবো গল্প পড়তে পড়তে। ক্যাপ্টেন উইথ আ সার্জিং এনথুজিয়াজম, তার ভিতরেও আগ্রহ, হ্যাঁ। ইউ ক্যানট গেজ, দেখো এখানে কিন্তু পাংচুয়েশন অনেক সমস্যা আছে, হ্যাঁ। পাংচুয়েশন এগুলো যেমনটা আমরা পড়েছিলাম কোথায়, গ্রামাটিক্যাল আইটেমের সমস্যা ছিল রাইটার্স টু দ্য সি, তাই না? এখানে এরকম পাংচুয়েশনের সমস্যা আছে। ইউ কান্ট গেজ, তুমি অনুমানই করতে পারবে না হাউ স্প্লেন্ডিড ইট ইজ। মনে হচ্ছে যেন ক্যাপ্টেন যেন নিজেই দেখছে, সে কিন্তু শুনছে, তারপরে বানিয়ে বলতেছে। মেয়েদের যা একটু স্বভাব থাকে নাকি, একটু কোনো কিছু গল্পের চলে, বিশেষ করে গ্রামে এক ঘটে তো আর এক মানিয়ে বলে। তাহলে ইউ ক্যান নট গেজ হাউ স্প্লেন্ডিড ইট ইজ আ ক্যাভালরি চার্জ। তাহলে ক্যাভালরি চার্জ কি জিনিস? হোয়াট ইজ ক্যাভালরি? ক্যাভালরি মানে কি বলো? ক্যাভালরি মানে হচ্ছে ঘোড়ায় চড়ে যারা যুদ্ধ করে তাদেরকে বোঝায়। দেখো, সোলজার্স হু ফট অন হর্সব্যাক, হ্যাঁ, ঘোড়সওয়ার যেটাকে বাংলা কথা বলা হয়। এবং চার্জ মানে কি? আক্রমণ, হ্যাঁ। তারা ঘোড়া, তাহলে ঘোড়সওয়াররা কি করেছে? ঘোড়ায় চড়ে যে সৈন্য তারা কি করেছে? আক্রমণ করেছে, হ্যাঁ। এই যে দেখো এরকম, এইভাবে মনে করে এই হচ্ছে আমাদের সার্জিয়াস, হ্যাঁ। এই সামনে যে আছে কি, সে মনে করে হচ্ছে সার্জিয়াস, এই যে, কি বুঝতে পারছো? জি স্যার। সবাই আছো তো লাইনে নাকি? জি স্যার। জি স্যার। এইটা আমরা একটু মাথায় রাখবো। দেখো এই ছবিটা একটু মাথায় রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি দেখি এটাকে একটু, ইমেজ কি সেভ হলো? আচ্ছা এখন আসো। আচ্ছা, যেটা বলতেছে দেখো, যা ক্যাভালরি চার্জ, থিঙ্ক অফ দ্যাট, একটু চিন্তা করে দেখো। হি ডিফাইড আওয়ার রাশিয়ান কমান্ডার্স, হ্যাঁ। সে রাশিয়ান কমান্ডারদেরকে কি করেছে? ডিফাইড করে ফেলেছে, পরাজিত করেছে। তার মানে এরকম আর কি, হ্যাঁ, যে রাশিয়ানরা সার্বিয়ার হয়ে যুদ্ধ করছিল, তাদেরকে আমরা পরাজিত করে ফেলেছি। অ্যান্ড অ্যাক্টেড উইদাউট অর্ডার্স, এবং সে এমনভাবে যুদ্ধ করেছে, তাকে কোনো অর্ডার করা হয়নি, কিন্তু সে যুদ্ধ করেছে, অর্ডার ছাড়া যুদ্ধ করেছে, হ্যাঁ। লেড আ চার্জ অন হিজ ওন রেসপন্সিবিলিটি, সে নিজ দায়িত্বে চার্জ করেছে। হেডেড ইট হিমসেলফ, সে নিজে এটা পরিচালনা করেছে। ওয়াজ দ্য ফার্স্ট ম্যান টু সুইপ থ্রু দেয়ার গানস, হ্যাঁ, তারা করেছে গান দিয়ে যুদ্ধ। তাহলে রাশিয়ান আর্মিরা এবং কি সার্বিয়ান আর্মিরা কি দিয়ে যুদ্ধ করেছে? গান দিয়ে যুদ্ধ করেছে। গানের কাছে কি আর এই ঘোড়ার দিয়ে যুদ্ধ চলে, তরবারি দিয়ে যুদ্ধ চলে বলো, হ্যাঁ? তারপরে ভাব নিচ্ছে, সে গানের ভিতর দিয়ে গিয়ে প্রথম ব্যক্তি হয়ে সে আক্রমণ করছে। সুইপ মানে কি? আক্রমণ করা। কান্ট ইউ সি, তুমি ইমাজিন করতে পারবে না, রাইনা, হ্যাঁ। আওয়ার গ্যালেন্ট স্প্লেন্ডিড বুলগেরিয়ানস উইথ দেয়ার সোর্ডস এন্ড আইস ফ্ল্যাশিং থান্ডারিং ডাউন লাইক অ্যান অ্যাভালান্স। অ্যাভালান্স মানে কি? ওই যে তোমার বরফের স্তূপ যখন এসে ভেঙে পড়ে, ওইরকম এসে একসাথে গিয়ে আমাদের ঘোড়ায় করে গিয়ে শোর্ট দিয়ে এবং ফ্ল্যাশিজ আইজ মানে কি? উজ্জ্বল, হ্যাঁ, চোখ নিয়ে, মানে কি? আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আক্রমণ করলো। এবং স্ক্যাটারিং দ্য রেস্ট সার্ভস অ্যান্ড দেয়ার ডেন্ডিফাইড অস্ট্রেলিয়ান অফিসার্স লাইক চ্যাপ, হ্যাঁ, তাদের অস্ট্রিয়ান অফিসার থেকে শুরু করে, হ্যাঁ, সার্বিয়ানরা মিলে তাদেরকে পুরো একদম স্ক্যাটার করে দিল, ছড়িয়ে দিল। অ্যান্ড ইউ, আর তুমি কি না, ইউ কেপ্ট সার্জিয়াস ওয়েটিং আ ইয়ার বিফোর ইউ উড বি বেটার টু হিম। আর এইরকম একজন হিরোকে তুমি কি করে রাখছো? অপেক্ষা করে রাখছো, হ্যাঁ। তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা, আর তুমি তাকে রাখছো অপেক্ষায়, হ্যাঁ। আমাদের বিট্টোরটা করে নিলেই হয়। ও ইফ ইউ হ্যাভ আ ড্রপ অফ বুলগেরিয়ান ব্লাড ইন ইউর ভেইনস, তোমার শরীরে যদি এক বিন্দু বুলগেরিয়ান রক্ত থাকতো, ইউ উইল ওয়ার্শিপ হিম হোয়েন হি কামস ব্যাক, যখন সে ফিরে আসবে না, তুমি তার পূজা করবে। এইরকম একজন হিরো আমাদের সার্জিয়াস, যার সাথে তোমার, হ্যাঁ, বাগদত্তা হওয়ার কথা রয়েছে, তোমার বিয়ে হওয়ার কথা রয়েছে, আর তুমি তাকে অপেক্ষা করে রাখছো, তুমি তাকে পাত্তা দিচ্ছ না। এটা কি হয়? এখন কি বোঝা গেল সার্জিয়াসকে? জি স্যার। এই যে ফটোটা, হ্যাঁ, ওই সেই ফটোটা দেখিস। রাইনা, হোয়াট উইল হি কেয়ার ফর মাই পোর লিটল ওয়ারশিপ আফটার দ্য অ্যাক্লামেশন অফ আ হোল আর্মি অফ হিরোজ। তাহলে ফিরে আসলে সে কি আমাকে পাত্তা দিবে? সে এখন, হ্যাঁ,
পুরো আর্মির হিরোদের মধ্যে সে এখন প্রশংসা পাওয়ার যোগ্য, তাকেও সবাই বরং ওরশিপ করবে। আমার মতো ছোট মানুষকে কি সে আর পাত্তা দিবে? বাট নো ম্যাটার, যাই হোক, আই এম সো হ্যাপি, সো প্রাউড, আমি খুব খুশি এবং খুবই গর্বিত। সি রেজেস অ্যান্ড ওয়াক্স অ্যাবাউট এক্সাইটেডলি, মানে কি সে ওই অটোম্যান থেকে উঠে মোটামুটি দাপিয়ে বেড়াচ্ছে, হ্যাঁ, এত আগ্রহ। ইট প্রুভস দ্যাট অল আওয়ার আইডিয়াস ওয়ার রিয়েল আফটার ওয়ার, হ্যাঁ, বলছে শেষ পর্যন্ত প্রমাণ হলো যে সার্জিয়াস সম্পর্কে আমাদের যে ধারণা সেটা আসলে সত্যি হলো, হ্যাঁ, আসলে সত্যি সে একজন হিরো। ক্যাথরিন, ও এটা তো পরবর্তী পেজ, যে সে সত্যিই হিরো। ক্যাথরিন ইন্ডিগনেন্টলি, আওয়ার আইডিয়াস রিয়েল, মানে তুমি কি বলতে চাচ্ছ? হোয়াট ডু ইউ মিন? রাইনা, আওয়ার আইডিয়াস অফ হোয়াট সার্জিয়াস উড ডু, বলছে আমাদের সার্জিয়াস কি করতে পারতো সেটা নিয়ে আইডিয়া, আমরা তো ভাবছিলাম সে কিছু করতে পারবে না। আওয়ার প্যাট্রিয়টিজম, আওয়ার হিরোইক আইডিয়ালস, আই সামটাইম ইউজ টু ডাউট ওয়েদার দে আর এনিথিং বাট ড্রিমস। সার্জিয়াস যে যুদ্ধ করতে পারবে, সার্জিয়াস যে ভালো হিরো হবে, এটা তো আসলে আমার কাছে মাঝে মাঝে সন্দেহ হতো যে আমাদের ভাবনা কি শুধু স্বপ্ন নাকি। কিন্তু ও হোয়াট ফেথলেস লিটল ক্রিয়েচার্স গার্লস আর, হ্যাঁ, মেয়েরা কত ফেথলেস। হোয়েন আই বাকলড অন সার্জিয়াস শোর্ড হি লুকড সো নোবেল, আমি যখন তার শোর্টটাকে, হ্যাঁ, বাকল করে যে আটকে দিচ্ছিলাম, তার তরবারিটা যখন আটকাই দিচ্ছিলাম, তার চোখের দিকে তাকিয়ে দেখলাম তাকে কত মহৎ লাগছে, হ্যাঁ। ইট ওয়াজ ট্রিজন টু থিঙ্ক অফ ডিলিশন অর হিউমিলিয়েশন অর ফেলিয়ার, তার মতো একজন নোবেল মানুষের প্রতি এরকম মোহহীনতা থাকা, তাকে ছোট করে ভাবা, তার বিষয়ে ব্যর্থতা চিন্তা করা আসলে একটা অপরাধ। And yet, she sits down again suddenly. Promise me you will never tell him. এই যে আমি তাকে নিয়ে যেগুলো ভাবতাম, প্লিজ প্রমিস করো মা, তুমি যেন এগুলো কথা বলো না, নাকি? এইরকম ভাবে সে কি করতেছে, মার সাথে মিলে খুব এনজয় করতেছে, হ্যাঁ। ক্যাথরিন, ডোন্ট আস্ক মি ফর প্রমিস, তুমি কখনো আমাকে প্রমিসের জন্য বলবা না, আনটিল আই নো হোয়াট আই এম প্রমিসিং, আমি আসলে কি প্রমিস করবো সেটা আগে বলো, তারপরে ভাববো যে আমি প্রমিস করবো কি করবো না, হ্যাঁ। কি বোঝা গেল? জি স্যার। Raina, well, it came into my head just as he was holding me in his arms and looking into my eyes. এই যে বিদায় নেওয়ার আগে যখন সে আমার কাছে এসেছিল, আমাকে যখন সে তার হাতে ধরে আমার চোখের দিকে তাকিয়েছিল, হ্যাঁ, প্রেম নিবেদন করার জন্য, তখন আমার মাথায় একটা জিনিস এসেছিল। ইট কেম ইনটু মাই হেড দ্যাট পারহ্যাপস উই অনলি হ্যাড আওয়ার হিরোইক আইডিয়াস, হ্যাঁ, শুধু মাথার ভিতরের মধ্যে হিরোইক আইডিয়ায় ঘুরে আমার। কারণ কি? বিকজ উই আর ফন্ড অফ রিডিং বাইরন অ্যান্ড পুস্কিন, ওই যে বই পড়ানো নভেল, শুধু বাইরন এবং পুস্কিনের বই পড়ে পড়ে আমাদের মাথায় মনে শুধু ওই হিরোইজমের আইডিয়াই এসেছে। অ্যান্ড বিকজ উই আর সো ডিলাইটেড উইথ দ্য অপেরা দ্যাট সিজন অ্যাট বুখারেস্ট, ওই যে বুখারেস্টে গিয়ে আমরা যে অপেরা দেখে আসছিলাম না, ওই অপেরার কাহিনীটা শুধু আমার মাথায় মনে ঘুরছিল। এই জন্যই আমার শুধুমাত্র ওই আইডিয়ালগুলো মাথায় এসেছিল যে আমাদের হিরো, হ্যাঁ, আমাদের সার্জিয়াস হতে পারবে, আমাদের সার্জিয়াস হচ্ছে আমাদের হিরো, এবং তার প্রতি আমাদের যে চিন্তা ভাবনা সেগুলো সঠিক হয়েছে। রিয়েল লাইফ ইজ সেলডম লাইক দ্যাট, বলছে আসলে বাস্তবতা এমনটা কমই হয়। ইনডিড নেভার অ্যাজ ফার অ্যাজ আই নিউ ইট দেন, হ্যাঁ, আমি হয়তো বা নভেল পড়তাম আর ভাবতাম এগুলো মনে হয় বাস্তব হয় না, কিন্তু এখন বুঝতে পেরেছি। মা রিমোর্সফুলি বলছে, একটু কষ্ট পেয়ে বলতেছে, অনলি থিঙ্ক মাদার আই ডাউটেড হিম, আমি তাকে সন্দেহ করেছিলাম। আই ওয়ান্ডার ওয়েদার অল ইজ হিরোইক কোয়ালিটিস অ্যান্ড ইজ সোলজারশিপ মাইট প্রুভ মিয়ার ইমাজিনেশন, যে সেও সোলজার হতে পারবে, তো সে তো একদম আবুল হিরোর মতো, হ্যাঁ, সে কি পারবে আদৌ? when he went into a real battle, যখন সে সত্যিকার যুদ্ধে যাবে, I had an uneasy fear that he might cut a poor figure there beside all those clever officers from the Tsar's court, যার মানে রাশিয়ান, তাই তো? তাহলে রাশিয়ার সোলজারদের পাশাপাশি এবং আমাদেরও যে সোলজাররা আছে তাদের কাছে আমাদের এই ইয়ং হিরো সে আদলে পারবে কিনা আমার একটা ভয় ছিল। ক্যাপ্টেন, ও পোর ফিগার তুমি, হ্যাঁ, সেই মনেও বা লজ্জা হওয়া উচিত। দ্য সার্ভ অ্যাভ অস্ট্রেলিয়ান অফিসার্স হু আর জাস্ট অ্যাজ ক্লেভার অ্যাজ দ্য রাশিয়ানস, সার্ভদের রয়েছে অস্ট্রিয়ান অফিসার, তাদের রয়েছে রাশিয়ান অফিসার, কিন্তু বাট উই হ্যাভ বিটেন দেম ইন এভরি ব্যাটল ফর অল দ্যাট, হ্যাঁ, এগুলো সত্ত্বেও আমরা দেখো তাদেরকে প্রত্যেকটা যুদ্ধে কিন্তু পরাজিত করেছি। কি কথা বুঝতে পেরেছো? স্যার। রাইনা লাফিং অ্যান্ড স্মাগলিং এগেইনস্ট হার মাদার, হ্যাঁ, স্মাজলিং, সরি, মানে মাথা ইয়ে করতেছে, মাথা গায়ে মানুষ মাকে চেষে ধরতেছে। ইয়েস, আই ওয়াজ অনলি আ প্রজেক্ট লিটল কাওয়ার্ড, সত্যি আমি একটু কাওয়ার্ডিক টাইপের, হ্যাঁ, মনে কোনো আবেগ নেই, আবেগহীন একজন কাওয়ার্ড। ও টু থিঙ্ক দ্যাট ইট ওয়াজ অল ট্রু, এখন মনে হচ্ছে সবকিছু সত্যি হয়েছে, দ্যাট সার্জিয়াস ইজ জাস্ট অ্যাজ স্প্লেন্ডিড অ্যাজ নোবেল অ্যাজ হি লুকস,
তাহলে তাকে যে দেখতে যতটুকু নোবেল লাগতেছিল, স্প্লেন্ডিড লাগতেছিল, আসলে সার্জিয়াস ওইরকম, দ্যাট দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েলি আ গ্লোরিয়াস ওয়ার্ল্ড ফর উইমেন হু ক্যান সি ইটস গ্লোরি। বলছে সত্যি পৃথিবীটা গ্লোরিয়াস, বিশেষ করে তাদের জন্য যে উইমেনরা গ্লোরি নিজের চোখে দেখে, অ্যান্ড মেন হু ক্যান অ্যাক্ট ইটস রোমান্স, এবং বিশেষ করে সেই মানুষদের জন্য, সেই পুরুষদের জন্য যেটা ওই উইমেনদের রোমান্টিজ হচ্ছে সেই সিজনকে বাস্তবে রূপান্তর করে। হোয়াট হ্যাপিনেস, কি সুখ, হোয়াট আনস্পিকেবল ফুলফিলমেন্ট, কি অবর্ণনীয় অর্জন আমরা করেছি। দে আর ইন্টারাপ্টেড বাই দ্য এন্ট্রি অফ লুকা। এখন লুকাটাকে দেখো, আ হ্যান্ডসাম প্রাউড গার্ল ইন আ প্রিটি বুলগেরিয়ান পিজেন্ট ড্রেস with a double apron so defiant that her servility to Raina is almost insolent। দেখো সে কিন্তু সার্ভেন্ট, তারপর বলছে সে একটু ডিফাইন্ড টাইপের, একটু অহংকারী টাইপের, যে রায়ানার প্রতি তার যে সার্ভিলিটি সেটাকেও সে ইনসোলেন্ট মনে করে, মানে সে সার্ভিস মনে করে না। শি ইজ অ্যাফ্রেড অফ ক্যাথরিন, তবে সে ক্যাথরিনকে ভয় পায়, বাট ইভেন উইথ হার গোজ অ্যাজ ফার অ্যাজ শি ড্রেস, ডেয়ার্স, তারপরও ক্যাথরিনকে ভয় পাইলেও সে যতটুকু সাহস করে ক্যাথরিনকেও মাঝে মাঝে অমান্য করে। মানে একটু লুকা একটু কি টাইপের, অহংকারী টাইপের মেয়ে, যদিও সার্ভেন্ট, তারপরে কি একটু বড় লোকিপনা আছে, একটু অহংকারী আছে। সে তার প্রভু ভিত্তদেরকেও, মানে যে সম্পর্ক, প্রভু ভিত্তর যে সম্পর্ক সেটা মানে না। আচ্ছা, তাহলে আমরা কয়টা নাম পেলাম এ পর্যন্ত? 4টা। ক্যাথরিন, পেটকপ, রায়না, লুকা আর সার্জিয়াস। তাহলে পেটকপ, ক্যাথরিন, পেটকপ হচ্ছে ফ্যামিলির নাম, কিন্তু রায়না পেটকপ, ক্যাথরিন পেটকপ, এগুলো হচ্ছে পেটকপ হচ্ছে তাদের বংশীয় পদবী। তাহলে আমরা রায়না পেয়েছি প্রথমে, তারপরে ক্যাথরিন পেলাম, মা মেয়ে সম্পর্ক, তারপরে পেলাম সার্জিয়াস, ক্যাথরিনের এই মানে কি হবু জামাই নাকি, মানে হচ্ছে রায়নার বেত্রদাল রয়েছে। আর এদিকে আমরা পেলাম হচ্ছে লুকা, সে হচ্ছে সার্ভেন্ট, কিন্তু তার আচরণটা কেমন, একটু ডিফাইন্ড টাইপের। হ্যাঁ, আর রায়না, দেখি তো আমরা ইমেজটা যদি একটু দেখি পাওয়া যায় কিনা। এই যে এই হচ্ছে রায়না, দেখো এই যে সার্ভেন্ট, এই যে রায়না, কিন্তু এটা ঠিক আছে তো? রায়নাই তো ওরে ভালোবাসে। এটা লুকা না। এই যে রায়না, হ্যাঁ, এটাও কিন্তু রায়না, এগুলো খেয়াল রাখি, এটা হচ্ছে রায়না কিন্তু, হ্যাঁ, সরি রায়না বলতেছি, লুকা, আমি বারবার মিস করতেছি। হ্যাঁ, লুকা সার্ভেন্ট বলতেছি, ভাবছি এক বলতেছি, হ্যাঁ লুকা। ওকে, তো যাই হোক, ক্যাথরিন, আবার প্যারাফ্রেজে চলে আসছি। লুকা, ইফ ইউ প্লিজ ম্যাডাম, all the windows are to be closed and the shutters made fast মানে আটকে দেওয়া, হ্যাঁ, দরজাগুলো জানালাগুলো বন্ধ করে দেন এবং শক্ত করে আটকায় দেন শাটারগুলো। they say there may be shooting in the street, লোকে বলা কওয়া করতেছে রাস্তায় নাকি গোলাগুলি চলবে। রায়না and ক্যাথরিন rise together alarmed, আতঙ্কিত। হ্যাঁ, the Serbs are being chased right back through the pass, ওই যে ড্রাগোম্যান পাস দিয়ে নাকি সার্বদেরকে তাড়ানো হচ্ছে, তাড়িয়ে দেওয়া হচ্ছে। they say they may run into town, বলা বলি হচ্ছে যে তারা নাকি শহরে ঢুকে পড়তে পারে। our cavalry will be after them, আমাদের ক্যাভালরি সোলজাররা কি করছে, তাদের পিছনে তাড়া করছে। and our people will be ready for them, হ্যাঁ, you may be sure now, আমাদের পিপলরাও নাকি কি করছে, তাদের জন্য প্রস্তুত হয়ে আছে। be sure now they are running away, তারা পালিয়ে যাচ্ছে। she goes out onto the balcony and pulls the outside shutters to, then steps back into the room। তাহলে রায়না, লুকা নিজে গেল, গিয়ে ব্যালকনিতে গিয়ে কি করলো, শাটার গুলোকে ঠেলে দিয়ে বা টেনে দিয়ে বন্ধ করে দিয়ে আবার চলে আসলো রুমের ভিতর। কি বুঝতে পেরেছ? জি স্যার। ক্যাথরিন বিজনেস লাইক, হাউসকিপিং ইনস্টিংক্ট অ্যারাউজ, মানে বাড়ির কর্তী হিসেবে যেরকম বৈশিষ্ট্য থাকে, হ্যাঁ, আই মাস্ট সি দ্যাট এভরিথিং ইজ মেড সেফ ডাউনওয়ার্ডস। আচ্ছা, যাচ্ছি আমি নিচে, নিচে গিয়ে দেখছি সব ঠিক আছে কিনা। তাই না, আই উইশ আওয়ার পিপল আর নট সো ক্রুয়েল, ইস আমাদের মানুষগুলো যদি তো ক্রুয়েল না হতো। হোয়াট গ্লোরি ইজ দেয়ার ইন দ্য কিলিং রেসেড ফিউজিটিভস, হ্যাঁ, পলাতক আসামিদেরকে হত্যা করে লাভ কি, কি গ্লোরি আছে? ক্যাপ্টেন ক্রুয়েল, তুমি ক্রুয়েলের কথা বলছো? ডু ইউ সাপোজ দে উড হেজিটেট টু কিল ইউ অর ওর্স, তুমি কি মনে করছো যে তারা যদি তোমাকে পাইতো যুদ্ধের সময় তোমাকে তারা কিল করতো না? কিল করতে কি হেজিটেট করতো?
রাইনা টু লুকা লিভ দ্য শাটার্স সো দ্যাট আই ক্যান জাস্ট ক্লোজ দেম ইফ আই হিয়ার এনি নয়েজ। আচ্ছা সমস্যা নেই, তুমি শাটারগুলোকে বেশি আটকানোর দরকার নেই, ওইভাবে রাখো, আমি গোলাগুলি সাউন্ড শুনলে আমি বন্ধ করে দিব। ক্যাপচিন অথরিটেটিভলি টার্নিং হার ওয়ে টু দ্য ডোর, সে একটু বেশ রেগে গিয়ে, হ্যাঁ একটু অথরিটেটিভ হয়ে কর্তৃত্বপরায়ণ হয়ে বলছে, নো নো তা হবে না ডিয়ার, ইউ মাস্ট কিপ দেম ফাস্টেন্ড, এখনই বন্ধ করে দাও। ইউ উড বি শিওর টু ড্রপ অফ টু স্লিপ, আমার মনে হচ্ছে তুমি ঘুমিয়ে পড়বে। অ্যান্ড লিভ দেম ওপেন, তখন তোমার যদি জানলাগুলো খোলা থাকে, মেক দেম ফাস্ট লুকা, বন্ধ করে দাও লুকা। ইয়েস ম্যাডাম, শি ফাস্টেন দেম। তাই না, ডোন্ট বি অ্যাংশাস অ্যাবাউট মি, দ্য মোমেন্ট আই হিয়ার আ শট, যেই গুলির আওয়াজ শুনবো, আই শ্যাল ব্লো আউট দ্য ক্যান্ডেলস অ্যান্ড রোল মাই সেলফ আপ ইন বেড, মাই ইয়ার্স ওয়েল কভার্ড। হ্যাঁ, কান টান বন্ধ করে একদম সুন্দর করে আমি বেডের ভিতরে শুয়ে পড়বো, টেনশন করার কিছু নাই। ক্যাটরিন, কোয়াইট দ্য ওয়াইজেস্ট থিং ইউ ক্যান ডু মাই লাভ, তোমার যা খুশি তাই তুমি করো, গুড নাইট। আচ্ছা বিদায়। রাইনা গুড নাইট। হার ইমোশন কামস ব্যাক ফর আ মোমেন্ট, আবারও সেই আগের যে ইমোশনে ছিল, রোমান্টিক ইমোশনে, সেই ইমোশনে আবার ফিরে আসলো। উইশ মি জয়, দে কিস, হ্যাঁ, দিস ইজ দ্য হ্যাপিয়েস্ট নাইট অফ মাই লাইফ, ইফ অনলি দেয়ার আর নো ফিউজিটিভ, যদি ফিউজিটিভ না থাকতো না, পলাতক আসামি যদি দৌড়াদৌড়ি না করতো রাস্তায়, তাহলে আমার কোনো ভয় থাকতো না, আর এই রাতটাই হতো কি আমার জন্য সবচেয়ে কেমন রাত, হ্যাপিয়েস্ট নাইট, তাই তো, খুশিময় রাত হয়ে যেত। ক্যাপ্টেন, গো টু বেড ডিয়ার অ্যান্ড ডোন্ট থিঙ্ক অফ দেম, শি গোজ আউট, বলছে এগুলো ভেবো না, তুমি যাও শুয়ে পড়ো, টেনশন নিও না। সবাই কি লাইনে আছো? জি স্যার। জি স্যার। জি স্যার। স্যার লুকা এবার সিক্রেটলি টু রাইনা, লুকা গিয়ে বলতেছে, আমি কিন্তু শাটারটা, ইফ ইউ উড লাইক দ্য শাটার ওপেন জাস্ট গিভ দেম আ পুশ লাইক দিস, হ্যাঁ এভাবে পুশ করবা, শি পুশ দেম, দে ওপেন, খুলে গেল, শি পুশ দেম টু এগেইন, তারপর আবার টেনে দিল। ওয়ান অফ দেম অট টু বি বোল্টেড অ্যাট দ্য বটম, এর ভিতরে কিন্তু একটাকে বোল্ট আছে, এটা কিন্তু আটকাই দিবে না, বাট দ্য বোল্টস গন, কিন্তু বোল্টই তো নাই, কি করা যাবে? উইথ ডিগনিটি অ্যান্ড রিপ্রুভিং হার, একটু মানে গালিগালার মতো করে, থ্যাঙ্কস, যাও লুকা, বাট উই মাস্ট ডু হোয়াট উই আর টোল্ড, বলছে আমাদের যা বলা আছে তাই করা উচিত, যাও। লুকা মেক্স আ গ্রিমেস, লুকাও একটু ভেঙচি দিয়ে দিল, হ্যাঁ, দিয়ে গুড নাইট দিয়ে চলে গেল। লুকা কেয়ারলেসলি গুড নাইট, ঠিক আছে তো, শি গোজ আউট, শুয়ে গেলেন, মানে কি দুলতে দুলতে লুকা চলে গেল। তারপরে রাইনা লেফট অ্যালন, টেক্স অফ আর ফার ক্লক অ্যান্ড থ্রো ইটস অন দ্য অটোম্যান, ক্লক যেটা ছিল উপরে সেটা ফেলে দিল। দেন শি গোজ টু দ্য চেস্ট অফ ড্রয়ার্স, অ্যাডোর্স দ্য পোর্ট্রেট দেয়ার উইথ ফিলিং দ্যাট আর বিয়ন্ড অল এক্সপ্রেশন, হ্যাঁ, সে তখন বললো কি, ওই যে পোর্ট্রেটটা নিয়ে, ছবিটা নিয়ে কি করতে থাকলো, আদর করতে থাকলো, হ্যাঁ, এমন এক্সপ্রেশন দিয়ে আদর করলো যেটা বিয়ন্ড, তাই তো, এমন ফিলিং দিয়ে আদর করলো যেটা মানে কি বলবো, প্রকাশ করার মতো না। শি ডাজ নট কিস ইট অর প্রেস ইট টু হার ব্রেস্ট, সে শুধুমাত্র এটাকে কিসই করলো না, বা হচ্ছে মানে কি বল, তার বুকে চেপে ধরলো না, রাদার কি করলো, শি ইট অ্যানি মার্ক অফ বোল্ডলি অ্যাফেকশন, সে কোনো রকম অ্যাফেকশনও দেখালো না, বাট শি টেক্স ইট ইন হার হ্যান্ডস অ্যান্ড এলিভেটেড ইট লাইক আ প্রিস্টেস, হ্যাঁ, এবং সেটাকে ছবিটাকে তুলে হাতে ধরে, যেমন করে প্রিস্টেসেরা বা হচ্ছে যাজকেরা বা মহিলা পাদ্রীরা, হ্যাঁ, গডের বা দেবতাদের প্রশংসা করে, ওরকম ভাবে ছবিটা তুলে সেও তার প্রশংসা করতে শুরু করলো, প্রেজ করতে শুরু করলো, হ্যাঁ। রানা লুকিং আপ এট দ্য পিকচার, পিকচারের দিকে তাকিয়ে, ও আই শ্যাল নেভার বি ওর্দি অফ ইউ, হ্যাঁ, এনিমোর, আচ্ছা আমি তো আর তোমার যোগ্য হব না, মাই সোল হিরো, নেভার নেভার নেভার, হ্যাঁ। শি রিপ্লেসেস ইট রেভারেন্টলি, সে বারবার এটা রাখতেছে আবার তুলতেছে, হ্যাঁ। দেন শি সিলেক্টস আ নোভেল ফ্রম আ লিটল পাইল অফ বুকস, তারপর সেটা নোভেল নিল। শি টার্নস ওভার দ্য লিভস ড্রিমিলি, সে তখন কি করতেছে, পাতাগুলো একটু ড্রিমিলি, হ্যাঁ, মানে পাতা উল্টাচ্ছে, পড়ার ইচ্ছা করে না। And দেখো finds her page, turn the book inside and out at it, and with a happy sigh, gets into bed and prepares to read herself to sleep. দেখো তাহলে সে বই পড়তো কিসের জন্য, সে যে নভেল পড়তো কিসের জন্য পড়তো, এনজয় করার জন্য নাকি ঘুমানোর জন্য? ঘুমানোর জন্য। ঘুমানোর জন্য। বই পড়লে ঘুম আসে ভালো, এই জন্য। বাট বিফোর abandoning herself to fiction, কিন্তু পড়ার আগে she raises her eyes once more, thinking of the place, reality and murmur, my hero, হ্যাঁ, মনে মনে my hero চলতেছে এভাবেই। a distant shot, দেখো, হ্যাঁ, breaks the quiet of the night, দূরে কোথাও একটা গুলি হয়েছে। she starts listening, সে একটু উঠে পড়লো, হ্যাঁ, মানে একটু উঠে পড়লো, and two more shots and much nearer follow, starting her so that she scrambles out of bed, হ্যাঁ,
আরো কিছু কয়েকবার শট হলো, এতে সে কি হলো, খাট থেকে উঠে গিয়ে hastily blows out the candle on the chest of drawers, then putting her fingers in the ears, she runs to the dressing table, blow out the light there, and hurries back to bed in the darkness, nothing being visible but the glimmer of the light in the pairs ball before the image. ওই ইমেজে একমাত্র বলের লাইটটা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। The starlit seen through the slits at the top of the shutter, আর ওই শাটারের যে ফাঁকা জায়গা আছে জানালার ওখান থেকে একটু ওই স্টারলিট বা চাঁদনি রাতের আলো দেখা যাচ্ছে। The firing breaks out again. There is a startling fusillade quite at close hand. একটা গুলি ছিল, কয়েক fusillade মানে হচ্ছে কয়েক রাউন্ড গুলি ছোড়ে একসাথে কাছাকাছি। Whilst it is still echoing, এখনো যেন প্রতিধ্বনি হচ্ছে চারিদিকে। The shutters disappear, হঠাৎ করে শাটার খুলে গেল। Pulling, দেখো pulled open from without, দেখো পিছন মানে পুলটা ওপেন, মানে জানালাটা হঠাৎ করে শাটারটা খুলে গেল, মানে কেউ যেন ঢুকেছে। For an instant the rectangle of a snowy starlit flashes out with the figure of a man silhouetted in the black upon it. Silhouette মানে কি, মানে সামনের দিক থেকে যদি আলো আসে আমরা কি কোনো কিছু দেখতে পাই নাকি জাস্ট ইমেজ দেখা যায়? শুধু ইমেজটা দেখা যায়। যদি আমার চোখের সামনে থেকে লাইট আসছে এরকম, পিছনে যেহেতু লাইট আসছে দেখো এই জন্য ইমেজটা দেখা যাচ্ছে না, এরকম একটা সিলুয়েট যেন দেখা গেল। এই ব্যাপারটা বলছে। The shutters close immediately, তারপর আবার শাটারটা বন্ধ হয়ে গেল, and the room is dark again, but the silence is now broken by the sound of panting, এবং এই লোকটা এক ধরনের প্যান্টিং করছে, যেন শ্বাস প্রশ্বাস চলছে তার, অনেক দৌড়াদৌড়ি করছে তো এই জন্য। Then there is a scratch and the flame of a match is seen in the middle of the room. তারপর হঠাৎ করে একটা ম্যাচের আলো চালানো হলো, ঠিক আছে, এবং লাইটটা যেন জোর জ্বলে উঠলো, স্ক্র্যাচ সাউন্ড দিয়ে ম্যাচ জ্বালানো হলো। রায়না ক্রাউচিং ইট অন বেড, মানে বেডে গুড়ি শুড়ি মেরে হুইজ দেয়ার, দ্য ম্যাচ ইজ আউট ইনস্ট্যান্ট, হঠাৎ করে ম্যাচটা আবার আলো বন্ধ হয়ে গেল। হুইজ দেয়ার, হুইজ দ্যাট, কে কে, এরকম আর কি। আ ম্যানস ভয়েস ইন দ্য ডার্কনেস সাবডিউডলি বাট থ্রিটেনিংলি, মানে চুপ চুপ করে কিন্তু খুব হুমকি স্বরূপ বললো, কোনো কথা হবে না, ডোন্ট কল আউট অর ইউ উইল বি শট, বেশি ডাকাডাকি করলে কিন্তু গুলি করে দেবো। বি গুড, ভালো হয়ে দাঁড়াও, নো হার্ম উইল হ্যাপেন টু ইউ। শি ইজ হার্ড লিভিং আর বেড অ্যান্ড মেকিং ফর দ্য ডোরস, টেক কেয়ার, মানে দেখা গেল সে পালিয়ে যাচ্ছে, বেড থেকে নেমে পালানোর চেষ্টা করছে, তখন লোকটা বললো টেক কেয়ার, ইটস নো ইউজিং ট্রাইং টু রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়ার চেষ্টা করো না কিন্তু, বাট হু, কিন্তু কে আপনি? দ্য ভয়েস ওয়ার্নিং, রিমেম্বার ইফ ইউ রেজ ইউর ভয়েস মাই রিভলভার উইল গো অফ, যদি চিৎকার করেন না গুলি কিন্তু ছুটে যাবে। কমান্ডিংলি, এবং বললো স্ট্রাইক আ লাইট, আলো জ্বালাও, অ্যান্ড লেট মি সি ইউ, আমি তোমাকে দেখতে চাই। ডু ইউ হেয়ার, শুনতে পাচ্ছ? অ্যানাদার মোমেন্ট অফ সাইলেন্স অ্যান্ড ডার্কনেস অ্যাজ শি রিচেস টু দ্য চেস্ট অফ ডয়ার্স, দেন শি লাইটস আ ক্যান্ডেল অ্যান্ড দ্য মিস্ট্রি ইজ অ্যাট হ্যান্ড, লাইট জ্বালানো হলো, ক্যান্ডেল জ্বালানো হলো এবং মিস্ট্রি শেষ হলো। কে? হি ইজ আ ম্যান অফ, এখানে তাকিয়ে রাখবা, ম্যান অফ কত? অ্যাবাউট 35। তাহলে তার মার বয়স কত ছিল? ক্যাথরিনের মায়ের বয়স ওভার 40। আর সার্জিয়াস আমাদের যে মোট লোকটা তার বয়স হচ্ছে 35, অ্যাবাউট 35। ইন আ ডিপ্লোরেবল প্লাইট, খুব দুর্দশাময় অবস্থা, বিস্প্যাটার্ড উইথ মাড অ্যান্ড ব্লাড অ্যান্ড স্নো, শরীরে রক্ত, তার সাথে কাদা আর বরফ ছড়িয়ে আছে সারা শরীরে। হিজ বেল্ট অ্যান্ড দ্য স্ট্র্যাপ অফ হিজ রিভলভার কেস কিপিং টুগেদার দ্য টর্ন রুইন অফ দ্য ব্লু টিউনিক অফ দ্য সার্বিয়ান আর্টিলারি অফিসার। সে একজন সার্বিয়ান আর্টিলারি অফিসার। আর্টিলারি মানে কি? ওরা ছিল ক্যাভালরি অফিসার, এ হচ্ছে কি আর্টিলারি, তাই তো? আর্টিলারি বলতে কি বোঝায়? দেখো গান, লার্জ ক্যালিবার গানস ইউজ ইন ওয়ারফেয়ার অন ল্যান্ড, এই হচ্ছে আর্টিলারি। দেখো আর্টিলারি, আ মিলিটারি ডিটাচমেন্ট অফ ব্রাঞ্চ অফ আর্মড ফোর্সেস দ্যাট ইউজ লার্জ ক্যালিবার গানস। তাহলে এই গানের কাছে কি ঘোড়াদের পারার কথা ছিল? বলো তো, ঘোড়ার সৈন্যদের? না স্যার, ঘটনাটা কি ঘটলো যে এই ব্যাপারটা যে তারা যুদ্ধে হেরে গেল, ব্যাপারটা কি? দেখো বড় মূলত, আচ্ছা আমরা দেখি, গল্প পড়তে পড়তে আমরা জেনে যাব, আমরা একটু ইয়া রাখি, তাই তো, ওটাকে গোপন রাখি, গল্পই যেন আমাদের। At that the candlelight, all that the candlelight and his unwashed, unkept condition make it possible to discern is that he is of middling stature, মানে বেশি লম্বাও না বেশি ছোটও না, মোটামুটি মিডল টাইপের, আনডিস্টিংগুইশড অ্যাপিয়ারেন্স, এবং অ্যাপিয়ারেন্সটা যে খুব বেশি চমৎকার তাও না,
সার্জেসের মধ্যে এত নায়ক চিত না, হিরোইক না। উইথ স্ট্রং নেক, ঘাড় হচ্ছে শক্ত, এবং সোলজার্স এত শোল্ডার্স, রাউন্ডিশ অপশনেস লুকিং হেড, রাউন্ড একটা হেড, কাভার্ড উইথ শর্ট ক্রিস ব্রোঞ্জ কার্লস, ছোট ছোট চুলে, তাই তো, ক্লিয়ার কুইক আইস অ্যান্ড গুড ব্রোজ অ্যান্ড মাউথ, সুন্দর ব্রো এবং মাউথ রয়েছে। হোপলেসলি প্রোজেইক নোজ লাইক দ্যাট অফ আ স্ট্রং মাইন্ডেড বডি, হ্যাঁ, শক্ত 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 সামর্থ্য শরীরের মতো নোক, মানে নোজ, নাক। ট্রিম সোলজার লাইক ক্যারিয়ার্স, তাই তো, ট্রিম মানে কি, চুল কাটে না, ট্রিম করে কাটে না সোলজারেরা। অ্যান এনার্জেটিক ম্যানার, অ্যান্ড উইথ অল দ্যাট হিজ উইটস অ্যাবাউট হিম ইজ স্পাইট অফ ডেসপারেট প্রেডিকামেন্ট, এত কিছু সত্ত্বেও মোটামুটি তার এনার্জেটিক ম্যানারটাকে বোঝা যাচ্ছে আর কি, এত প্রেডিকামেন্ট সত্ত্বেও। ইভেন উইথ আ সেন্স অফ হিউমার অফ ইট, তারপরেও তার চারিপাশে এক ধরনের, মানে তার আচরণে এক ধরনের সেন্স অফ হিউমার রয়েছে। উইদাউট হাউএভার দ্য লিস্ট ইন্টেনশন অফ ট্রিফলিং উইথ ইট, থ্রোয়িং অ্যাওয়ে আ চান্স, হ্যাঁ, কারণ যদি হিউমার না থাকতো তাহলে হয়তো এতক্ষণে কি করতো, গুলাগুলি একটা কিছু করে দিত। রেকনিং আপ হোয়াট হি ক্যান গেজ অ্যাবাউট রায়না, তখন ভাবছে রায়নার সম্পর্কে একটা গেস করে নিয়ে তার এজ, তার সোশ্যাল পজিশন, হার ক্যারেক্টার সব কিছু নিয়ে একটু গেস করার চেষ্টা করলো। দ্য এক্সটেন্ট টু হুইচ শি ইজ ফ্রাইটেন্ড, এবং কতটুকু সে ভয়ে আছে, এই সব কিছু গেস করে নিয়ে হি কন্টিনিউ, সে বলা শুরু করলো মোর পোলাইটলি বাল স্ট্রিট মোর ডিটারমাইন্ডলি, এক্সকিউজ মাই ডিস্টার্বিং ইউ, আমাকে একটু ক্ষমা করে দিন, বাট ইউ রিকগনাইজ মাই ইউনিফর্ম, কিন্তু আপনি আমার ইউনিফর্ম দেখেই বুঝতে পারছেন আমি একজন স্যার। ইফ আই এম কট আই শ্যাল বি কিল্ড, আমাকে যদি ধরে ফেলেন আমাকে পুরো কেটে ফেলবে, হ্যাঁ। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনি কি বুঝতে পেরেছেন? ইয়েস দ্য ম্যান, ওয়েল আই ডোন্ট ইন্টেন্ড টু গেট কিল্ড ইফ আই ক্যান হেল্প ইট, হ্যাঁ, বলছে আমি যদি পারি তো আমি মরতে চাই না, হ্যাঁ, তার মানে আমি সেভাবে থাকতে চাই যাতে আমাকে কেউ মারতে না পারে। স্টিল মোর ফরবিডেন্টলি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট, আপনি কি বুঝতে পেরেছেন? হি লক্স দ্য ডোর কুইকলি বাট কোয়াইটলি, সে গিয়ে দরজাটাও আটকাই দিল শান্তভাবে। রায়না ডিসডেনফুলি, আই সাপোজ নট, আমি বুঝতে পারিনি আপনি কি বলতে চাচ্ছেন। শি ড্রস হারসেলফ আপ সুপারবলি অ্যান্ড লুকস হিম স্ট্রেট ইন দ্য ফেস, হ্যাঁ, মানে সাহস আছে রায়নার আর কি। সে উঠে গিয়ে কি করলো, একদম তার চোখে চোখ রেখে তাকালো, হ্যাঁ, মানে মুখে দিকে তাকালো। অ্যাডিং উইথ কাটিং এমফাসাইজ, সাম সোলজার্স আই নো আর অ্যাফ্রেড টু ডাই, বলছে আমি তো জানি কিছু সোলজার আছে যারা মরতে ভয় পায়। তাহলে এই লাইনটা একটু দাগিয়ে রাখবা, কারণ রায়নার আইডিয়াল কি সোলজার সম্পর্কে। দ্য ম্যান বলতেছে উইথ গ্রিন গুড হিউমার, বলছে অল অফ দেম ডিয়ার লেডি, অল অফ দেম, শুধু কয়েকজন না, সবাই মরতে ভয় পায়। বিলিভ মি ইট ইজ আওয়ার ডিউটি টু লিভ অ্যাজ লং অ্যাজ উই ক্যান, বলছে আমাদের প্রধান ডিউটি হলো যতদিন বাঁচা যায় বাঁচা। নাও ইফ ইউ রেজ অ্যালার্ম, হ্যাঁ, কিন্তু যদি তুমি এখন অ্যালার্ম চিৎকার করো না তাহলে কিন্তু খবর আছে। কাটিং হিম শর্ট, ইউ শুট মি, তুমি একে গুলি করবে। হাউ ডু ইউ নো দ্যাট আই এম অ্যাফ্রেড টু ডাই, দেখো এখানে বলছে তুমি কিভাবে জানলে যে আমি মরতে ভয় পাই, হ্যাঁ। দ্য ম্যান, ও বাট সাপোজ আই ডোন্ট শুট ইউ, কিন্তু মনে রেখো আমি তোমাকে শুট করবো না। হোয়াট উইল হ্যাপেন দেন, হ্যাঁ, যদি আমি তোমাকে শুট না করি তাহলে কি হবে? আ লট অফ ইউর ক্যাভালরি উইল বাস্ট ইনটু দিস প্রিটি রুম অফ ইয়োর্স অ্যান্ড স্লাটার মি লাইক আ পিগ। এখন যদি তাই বলছে, দেখো মনে করো যে আমি তোমাকে শুট করলাম না, তাহলে কি হবে? তাহলে তুমি কি করবা? তুমি বাইরে বার হবা, তোমার ক্যাভালরি অফিসারদের তুমি ডেকে নিয়ে আসবা, তারপর সবাই তোমার এই রুমে ঢুকবে, সবাই কি করবে? একদম পিগের মতো আমাকে কচু কাটা করে ফেলবে, হ্যাঁ। ফর আই উইল ফাইট লাইক আ ডেমন, কিন্তু আমি কি করব? আমিও কিন্তু একদম ডেমনের মতো যুদ্ধ করব। দে শ্যান্ট গেট মি টু দ্য স্ট্রিট টু অ্যামিউজ দেমসেলফ উইথ, হ্যাঁ, আমি এমনভাবে রাখবো না যে তারা আমাকে রাস্তায় নিয়ে গিয়ে মজা করবে, হ্যাঁ, এটা আমি হতে দিব না। আই নো দ্যাট দে আর, আমি তো জানি তারা কেমন। আর ইউ প্রিপেয়ার টু রিসিভ দ্যাট সর্ট অফ কোম্পানি ইন ইউর প্রেজেন্ট ড্রেস, আর আপনি যে ড্রেস পরে আছেন এই ড্রেসে কি আপনি ওই কোম্পানি বা ওই সোলজারদেরকে ভিতরে আনতে পারবেন? এতক্ষণ রায়না কিন্তু ভুলে গিয়েছিল যে সে তার নাইট গান আছে, হ্যাঁ। রায়না suddenly conscious of her nightgown instinctively shrink and gather it more closely about her neck, হ্যাঁ। he washes her and adds pitilessly, হ্যাঁ, সে তার দিকে তাকিয়ে বলতেছে হার্ডলি প্রেজেন্টেবল, হ্যাঁ, হ্যাঁ, আপনাকে তো প্রেজেন্ট করা যাবে না অন্যের সামনে, তাই না, যে অবস্থায় আছেন। she turns to the Ottoman, he raises his pistol instantly and cries, হ্যাঁ, যেই সে অটোম্যানের দিকে যাওয়া শুরু করছে অমনি সে তার পিস্তল ধরে কি করছে, জিতে স্টপ। she stop, where are you going, কোথায় যাচ্ছেন আপনি? রায়না উইথ ডিগনিফাইড পেশেন্স, অনলি টু গেট মাই ক্লক, বলছে আমি শুধু আমার এই ক্লকটা বা উপরের যে পোশাকটা সেটা আনার জন্য যাচ্ছি। ওকে, এবার পাসিং সুইফটলি টু দ্য অটোম্যান এন্ড স্ন্যাচিং দ্য ক্লক, সে দ্রুত অটোম্যানে গিয়ে কি করলো, ক্লকটাকে কেড়ে নিয়ে, আ গুড আইডিয়া, এই তো একটা গুড আইডিয়া পেয়েছে, আই উইল ক্লিপ দ্য ক্লক, আমি এই ক্লকটা রেখে দিব। ক্লক মানে বুঝতেছো,
পোশাকটা, ঠিক আছে তো, উপরে পরার জন্য যে পোশাকটা, হ্যাঁ, যেটা সে শুইতে যাওয়ার আগে খুলে ফেলছিল সেটা দেখো, হ্যাঁ, আ স্লিভলেস আউটডোর অর্গামেন্ট দ্যাট, মানে ওভারগার্মেন্ট দ্যাট হ্যাংস লুজলি ফ্রম দ্য শোল্ডার, এইটা, এই যে এরকম, হ্যাঁ, উপরে রাখা হয়, এই সেটা। দিস ইজ আ বেটার ওয়েপন দেন দ্য রিভলভার, বলছে রিভলভারের চেয়ে এটা আমার জন্য ভালো একটা ওয়েপন হবে, সুতরাং ইউ উইল টেক কেয়ার দ্যাট নো বডি কামস ইন অ্যান্ড সিজ ইউ উইথ আউট, হ্যাঁ, তার মানে এই অবস্থা থাকলে তুমি নিশ্চয়ই কাউকে আসতে দিতে পারবে না, অতএব এটা বেটার ওয়েপন দেন দ্য রিভলভার। বুঝতে পেরেছেন? হি থ্রোজ দ্য পিস্তল ডাউন অন দ্য অটোম্যান, সে তার পিস্তলটা কোথায় রাখলো? অটোম্যান, একটু খেয়াল রেখো, সে পিস্তলটা অটোম্যানে রেখে সে কি করলো, ক্লকটা নিজের হাতে রাখলো, যে পিস্তলে আর কাজ নেই, বরং এখন এটা দিয়ে কাজ আছে। রায়না রিভোল্টেড, না, ইট ওয়াজ নট দ্য ওয়েপন অফ আ জেন্টলম্যান, এটা কখনো কোনো জেন্টলম্যানের ওয়েপন হতে পারে না। দ্য ম্যান, ইটস গুড এনাফ ফর আ ম্যান উইথ অনলি ইউ স্ট্যান্ড বিটুইন হিম অ্যান্ড ডেথ, বলছে এটা অবশ্যই ভালো সেই লোকের জন্য যে শুধুমাত্র আপনার এবং মৃত্যুর মধ্যে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো সময় মরণ হতে পারে, অথবা এই সময় বাঁচা নিয়ে কথা। As they look at one another for a moment, Raina hardly able to believe that even a Serbian officer can be so cynically and selfishly unchivalrous, হ্যাঁ, যেরকম একটা সোলজার কিভাবে এত খারাপ আচরণ করতে পারে, হ্যাঁ। They are startled by a sharp fusillade in the street, কিভাবে শুধুমাত্র রাস্তায় গোলাগুলি হচ্ছে তাতে সে ভয় পেতে পারে, হ্যাঁ। The chill of imminent death hushes the man's voice as he adds, আর ইমিনেন্ট মানে আসন্ন মৃত্যুর কথা, এইরকম ম্যানসের ভয়েসও যে কিভাবে হাস করে দিতে পারে, কিভাবে মানে কাপুরুষ করে দিতে পারে, দুর্বল করে দিতে পারে, সে এটা বুঝতে পেরেছে। ডু ইউ হেয়ার, তখন লোকটা বলছে, ডু ইউ হেয়ার, ইফ ইউ আর গোয়িং টু ব্রিং দোজ ব্ল্যাক গার্ডস ইন অন মি ইউ শ্যাল রিসিভ দিস অ্যাজ ইউ আর, অতএব তুমি যদি ওই ব্ল্যাক গার্ড বা সোলজারকে যদি আনতেই চাও তো আনতে পারো, তুমি যেভাবে আছো তাহলে সেইভাবে তাদেরকে রিসিভ করতে হবে। ক্ল্যামার অ্যান্ড ডিস্টারবেন্স, রাস্তায় চলতেছে, হইচই চলতেছে, হ্যাঁ। দ্য পার্সন ইন দ্য স্ট্রিট ব্যাটার এট দ্য হাউস ডোর শাউটিং ওপেন দ্য ডোর, শাউটিং ওপেন দ্য ডোর, এই বলে চিৎকার করছে, হ্যাঁ। কি বলছে? ওপেন দ্য ডোর, কেউ হয়তো এসে ধাক্কাচ্ছে দরজা, হ্যাঁ। ওয়েক আপ উইল ইউ, আ ম্যান সার্ভেন্ট ভয়েস কলস টু দেম অ্যাংরিলি ফ্রম উইদিন, হ্যাঁ। তখন ম্যান সার্ভেন্টের একটা ভয়েস শোনা গেল, দিস ইজ মেজর পেটকপস হাউস, এটা পেটকপের হাউস, ইউ ক্যান নট কাম ইন হেয়ার, ভিতরে আসতে পারবেন না আপনারা। কিন্তু কি হলো? বাট আ রিনিউয়াল অফ দ্য ক্ল্যামার, কিন্তু আবারও ধাক্কা থেকে শুরু হলো। আর টরেন্ট ব্লো আপ অন দ্য ডোর, দরজায় মোটামুটি ঘুষি মারা শুরু হলো। এন্ড উইথ ইজ লেটিং আ চেইন ডাউন উইথ আ ক্ল্যাং, তখন করলো কি, ওই যে সার্ভেন্টটা গিয়ে করলো কি, দরজার যে চেইনটা সেটা খুলে দিল। ফলোড বাই আ রাশ অফ হেভি ফুটস্টেপ অ্যান্ড আ ডিন অফ ট্রাম্প অ্যান্ড ইয়েলস, হ্যাঁ, সবাই চিৎকার করে উঠলো, সবাই ভিতরে ঢুকলো, কিছু সোলজার ঢুকছে না। ডোমিনেটেড অ্যাট দ্য অ্যাট লাস্ট, বলছে বাই দ্য ভয়েস অফ ক্যাথরিন ইন্ডিগনেন্টলি অ্যাড্রেসিং অ্যান অফিসার উইথ হোয়াট ডাজ দিস মিন স্যার, তখন ক্যাথরিনের চিৎকার উঠলো, হ্যাঁ, একজন অফিসারের প্রতি, কি চাচ্ছেন আপনারা? ডু ইউ নো হোয়ার ইউ আর? দ্য নয়েজ সাবসিডাইজ সাডেনলি, চিৎকার শুরু হয়েছিল, চিৎকারটা তারা থামিয়ে দিল, ঠিক আছে। এইভাবে কিছু সোলজার অলরেডি কোথায় আসছে? রাইনাদের ঘরে। আচ্ছা, আমি একটা কল ধরে নিই, হ্যাঁ। ওকে, সবাই লাইনে আছো? শুনতে পাচ্ছ আমার কথা? শোনা যাচ্ছে আমার কথা? সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখলাম কি, কিছু অফিসার চলে এসেছে, তাই না? তো লুকা আউটসাইড নকিং অ্যাট দ্য বেডরুম ডোর, মাই লেডি, হ্যাঁ, মানে ওদিকে যেহেতু দরজা বন্ধ আছে তো সে গেছে রায়নাকে জানানোর জন্য, মাই লেডি গেট আপ কুইক, ওপেন দ্য ডোর, তাদের ওঠেন, ইফ ইউ নট দে উইল ব্রেক ইট ডাউন, আপনি না উঠলে কিন্তু দরজা ভেঙে ফেলবে, হ্যাঁ। এই সময় তো মাথা খারাপ হয়ে গেল নাকি? দ্য ফিউজিটিভ থ্রোজ আপ হিজ হেড উইথ দ্য জেস্টার অফ আ ম্যান হু সিজ দ্যাট ইট ইজ অল ওভার উইথ হিম, হ্যাঁ, সে ভাবছে যাক আর কিছু করার নেই, সব শেষ। ড্রপস দ্য ম্যানার হি হ্যাজ বিন অ্যাজুমিং টু ইন্টিমিডেট রায়না, তার রায়নাকে ভয় দেখানোর জন্য যে ম্যানারে ছিল
সেটা বাদ দিয়ে এখন সে মোটামুটি বিপদে পড়ে গেল। হ্যাঁ, কোন লোকটা, যে লোকটা এসেছে না ফিউজিটিভ, বলছে দ্য ম্যান সিনসিয়ারলি অ্যান্ড নো ইউজ ডিয়ার, আর কোনো কাজ নেই, আই এম ডান ফর, আমি শেষ। ব্রিঙ্গিং দ্য ক্লক টু হার, কুইক র্যাপ ইউর সেলফ আপ, দে আর কামিং, আপনি তো তাড়াতাড়ি ক্লকটা পরে ফেলেন। ও থ্যাংক ইউ, শি র্যাপস হার সেলফ আপ উইথ ইন্টেন্স রিলিফ। দ্য ম্যান বিনিথ হিজ টিথ, ডোন্ট মেনশন ইট, থ্যাংক বলার দরকার নেই। তাই না, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে? দ্য ম্যান গ্রিমিলি, একদম মানে মন খারাপ করে বলতেছে, দ্য ম্যান ইন উইল ফাইন্ড আউট, প্রথম ম্যান যে আসবে না, দ্য ফার্স্ট ম্যান ইন উইল ফাইন্ড আউট, কিপ আউট দ্য ওয়ে, আপনি সরে দাঁড়াবেন, অ্যান্ড ডোন্ট লুক, আপনি দয়া করে আর তাকাবেন না। ইন ইট ওয়ান্ট লাস্ট লং, বেশি দেরি হবে না, বাট ইট ওয়ান্ট বি নাইস টু, এটা দেখতেও কিন্তু ভালো লাগবে না। মানে কি করবে সে, ফাইট করবে নাকি? প্রথম মানুষ ঢুকবে, শুধু আপনি সরে দাঁড়াবেন আর তাকাবেন না, তারপর যেটা হবার হবে। হি ড্রজ হিজ স্যাভার অ্যান্ড ফেসেস দ্য ডোর ওয়েটিং, স্যাভার মানে কি, ছোট চাকু, তাই তো, চাকু বের করে সে কি করলো, দরজার দিকে অপেক্ষা করতে থাকলো। দ্য ম্যান, সরি রায়না, আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সেভ করবো, হ্যাঁ হেল্প করবো, ইউ কান্ট, তুমি পারবে না। আই ক্যান, আই হাইড ইউ, শি ড্র্যাগস হিম টুয়ার্ডস দ্য উইন্ডো, হেয়ার বিহাইন্ড দ্য কার্টেন, এই কার্টেন নিচে দাঁড়ান তো, yelling to her, there is just half a chance if you keep your head, হ্যাঁ বলছে মাথা ঠিক রাখতে পারলে কিছুটা চান্স আছে। রায়না ড্রয়িং দ্য কার্টেন, চুপ করেন তো, শি মেক্স ফর দ্য অটোম্যান। দ্য ম্যান পুটিং আউট হিজ হেড, রিমেম্বার, মনে রাখেন কিন্তু মাথা ঠিক রাখতে হবে। রায়না ইয়েস, রানিং ব্যাক টু হিম। দ্য ম্যান 9 soldiers out of 10 are born fools, এটা একটু বলছে, হ্যাঁ যে 10 জন সোলজারের মধ্যে কিন্তু 9 জনই কিন্তু বোকা, শুধু একটু মাথায় রেখেন। ও আবার বলছে, ও she draws the curtain angrily before him. The man looking out at the other side, if they find me, I promise you a fight, a devil of the fight, devil of a fight. She stamps at, চুপ করেন তো, she disappears hastily, she turns off her clock, takes off her clock, এবার ক্লকটা খুলে ফেললো সে আর কি, and throws it across the foot of the bed. Then with a sleepy undisturbed air she opens the door. Luca enters excitedly, ঢুকে পড়লো। Luca, one of those beasts of serfs has been climbing up the water pipe to your balcony. হ্যাঁ, ওই বিস্ট সার্ফদের মধ্যে কেউ নাকি ওয়াটার পাইপ দিয়ে উঠেছে, হ্যাঁ দেখা গেছে। আওয়ার মেন ওয়ান্ট টু সার্চ ফর হিম, সে একটু তাকে খুঁজে যাচ্ছে, সার্চ করবে। অ্যান্ড দে আর সো ওয়াইল্ড অ্যান্ড ড্রাঙ্ক অ্যান্ড ফিউরিয়াস, তারা তো অলরেডি খুবই ফিউরিয়াস এবং ড্রাঙ্ক অবস্থায় আছে। শি মেক্স ফর দ্য আদার সাইড অফ দ্য রুম টু গেট অ্যাজ ফার অ্যাজ ফ্রম দ্য ডোর অ্যাজ পসিবল। মাই লেডি সেইজ ইউ আর টু ড্রেস ওয়ান্স, তাদের ড্রেস পরেন। শি সিজ দ্য রিভাইভাল লাইং অন দ্য অটোম্যান অ্যান্ড স্টপস পার্টিফাইড, দেখো তো লুকা কি দেখছে এখানে, একটু খেয়াল রাখবা। শি সিজ দ্য রিভাইভাল লাইং অন দ্য অটোম্যান, অটোম্যানের উপরে। কোন রিভলভার এটা, বলো তো? দ্য ম্যান যেটা ফেলে দিল, সে যেটা রাখছিল ক্লকটা নিয়ে রিভলভারটা ওর উপর রাখছিল, সেটা দেখে তো ভয় পেয়ে গেছে। পেট্রিফাইড মানে কি, শি স্টপস এন্ড পেট্রিফাইড, সে ভয় পেয়ে গেছে। এই কি ব্যাপার, তার মানে এই লোকটা এখানে আছে। এবার রায়না বলতেছে অ্যাজ ইফ অ্যানোয়েড, রেগে যাওয়া ভাব দিয়ে, অ্যাট বিং ডিস্টার্ব, দে শ্যাল নট সার্চ হিয়ার, সে কেন এখানে সার্চ করবে, হ্যাঁ হোয়াই হ্যাভ দে বিন লেট ইন, তাদেরকে এখানে কেন আসতে দেওয়া হয়েছে। ক্যাপ্টেন কামিং ইন হাস্টিলি, রায়না ডার্লিং আর ইউ সেফ, হ্যাভ ইউ সিন এনিওয়ান অর হার্ড এনিথিং, which I heard the shooting, surely the soldiers will not dare come in here. আমি তো শুটিং শুনেছি, কিন্তু নিশ্চয়ই সোলজাররা ভিতরে আসে না, তাই না? I have found a Russian officer, thank heaven, একজন রাশিয়ান অফিসার এসেছে, ধন্যবাদ গডকে যে he knows Sergius, সে অন্তত সার্জিয়াসকে জানে বা চেনে। Speaking through the door to someone outside, sir, will you come in now? My daughter will receive you. মা ডেকে পাঠালো। A Russian officer in Bulgarian uniform enters, sword in hand. Sword in hand. Officer with a soft feline politeness, হ্যাঁ, এবং স্টিপ মিলিটারি ক্যারিয়াস, মানে একটু ভদ্রতার খাতিরে একটা মিলিটারি ভাব নিয়ে, গুড ইভিনিং গ্রেসিয়াস লেডি, আই এম সরি টু ইন্ট্রুড, ভিতরে এসে আমি খুব দুঃখিত, বাট দেয়ার ইজ আ সার্ভ হাইডিং অন দ্য ব্যালকনিতে একজন সার্ভই আছে। উইল ইউ দ্য গ্রেসিয়াস লেডি ইউর মাদার প্লিজ টু উইথড্র হোয়াইজ টু সার্চ, বলছে আমরা যখন সার্চ করবো আপনারা একটু সরে যাবেন না। রায়না পেটুলেন্টলি, ননসেন্স স্যার, ইউ ক্যান সি দ্যাট দেয়ার ইজ নো ওয়ান অন দ্য ব্যালকনি, আপনি দেখতেই পাচ্ছেন ব্যালকনিতে কেউ নাই। She throws the shutter wide open and stand with her back to the curtain where the man is hiding. হ্যাঁ, সে কি করলো, মানুষটা যে যেখানে দাঁড়িয়ে আছে তার পিছনে মানে সামনে এসে দাঁড়িয়ে গেল। Pointing to the moonlit balcony, a couple of shots are fired right under the window and the bullet shatters the
ক্লাস অপোজিট রায়না। হ্যাঁ, একটা গুলি এসে আবার ওই শাটারেও লাগলো। হু উইংস অ্যান্ড গাস বাট স্ট্যান্ডস আর গ্রাউন্ড, কিন্তু সে দাঁড়িয়ে আছে, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, সেই লোকটাকে আড়াল করে। হোয়াইলস ক্যাথরিন স্ক্রিমস অ্যান্ড দ্য অফিসার উইথ আ ক্রাই টেক কেয়ার রাশেস টু দ্য উইন্ডো, মানে ব্যালকনি। হয়তো জানালা খোলা দেখছে, তার জন্য কেউ হয়তো বা তাকে কি করছে, তার কাছে ছুটে গেছে। হ্যালো, ও আচ্ছা, একটু 2 মিনিট ওয়েট করুন, আমি একটা ক্লাস নিচ্ছি তো অনলাইনে, আমি আসছি। হ্যাঁ, আচ্ছা। The officer on the balcony, shouting savagely down to the street. Cease firing there, you fools! Do you hear? শুনতে পাচ্ছ আমার কথা? Cease firing, damn you! He glares down for a moment, then turns to Raina, trying to resume his polite manner. Could anyone have got in without your knowledge? Were you asleep? আপনি যখন ঘুমিয়েছিলেন, কেউ কি আপনাকে না জানিয়ে এখানে ঢুকতে পারে? No, I haven't been to bed. আমি তো বেডেই ছিলাম না। Officer, impatiently, coming back into the room. Your neighbors have their heads so full of runaway sharp. আপনার প্রতিবেশীরা তো নাকি মাথার মধ্যে শুধু সার্পদের দেখতে পাচ্ছে। হ্যাঁ, দ্যাট দে সি দেম এভরিওয়্যার। সব জায়গায় নাকি সার্পরা দৌড়ে বেড়াচ্ছে। Politely, gracious lady, 1,000 pardons. Good night. Military bow with Raina returning coolly. Another to Catherine, who follows him out. মানে একটু বো দিয়ে, মিলিটারি বো দিয়ে রায়না এবং চলে গেল। রায়না ক্লোজেস দ্য শাটার, শাটারটা বন্ধ করে দিল। শি টার্নস অ্যান্ড সিজ লোকা, হু হ্যাজ বিন ওয়াচিং দ্য সিন কিউরিয়াসলি। সবকিছু তো লোকা বুঝতে পেরেছে না, সে খুব কিউরিয়াসলি দেখতেছে, এই জন্য সে তাকিয়ে আছে কি হয়। রায়না, ডোন্ট লিভ মাই মাদার লুকা আনটিল দ্য সোলজার্স গো। যাও লুকা, যাও, সোলজার না যাওয়া পর্যন্ত মাকে কিন্তু ছাড়বে না। লুকা গ্ল্যান্সেস অ্যাট রায়না অ্যান্ড অ্যাট দ্য অটোম্যান অ্যান্ড অ্যাট দ্য কার্টেন। হ্যাঁ, মানে কি লুকা কি বুঝতে পেরেছে এখানে কেউ আছে? দেখো তো। জি স্যার। হ্যাঁ, তাই বলছে একবার রায়নার দিকে, একবার অটোম্যানের দিকে, একবার কার্টেনের দিকে তাকাচ্ছে। দেন পার্সুস হার লিপস সিক্রেটিভলি, পার্স মানে কি একটু বাঁকা করা, ঠোঁট বাঁকা করা, অ্যান্ড লাভস ইনসুলেটলি, এবং একটা দুষ্ট হাসি দিল, অ্যান্ড গোজ আউট। রায়না, হাইলি অফেন্ডেড বাই দিস ডেমনস্ট্রেশন, ফলোজ হার টু দ্য ডোর। হ্যাঁ, মানে একটু অফেন্ডেড হয়ে তার দিকে গেল, অ্যান্ড শাটস ইট বিহাইন্ড হার উইথ আ স্ল্যাম, দরজাটা ধাক্কা দিয়ে বন্ধ করে দিল, লকিং ইট ভায়োলেন্টলি। দ্য ম্যান ইমিডিয়েটলি স্টেপ আউট ফ্রম বিহাইন্ড দ্য কার্টেন, সিদিং হিজ সেভারটা বা সেই চাকুটাকে ব্যাগে রেখে। হ্যাঁ, দেন ডিসমিসিং দ্য ডেঞ্জার ফ্রম হিজ মাইন্ড ইন আ বিজনেস লাইক ওয়ে, হি কামস অ্যাফাবলি টু রাইনা। অ্যাফাবলি মানে কি, একদম হতাশ ভাবে, হ্যাঁ, মৃদু ভাবে, মানে কোন রকম আর সাহস নেই, যেন সে কোন রকম প্রাণে বেঁচে গেল, এইভাবে সে লোকটা আসলো। দ্য ম্যান, আ ন্যারো সেভ বাট আ মিস ইজ অ্যাজ গুড অ্যাজ আ মাইল। হ্যাঁ, ছোট্ট সেভ কিন্তু অনেক উপকারী। হ্যাঁ, ডিয়ার ইয়াং লেডি, ইউর সার্ভেন্ট টু দ্য ডেথ, আমি এখন মৃত্যু পর্যন্ত তোমার সার্ভেন্ট হয়ে থাকবো। আই উইশ ফর ইউর সেক আই হ্যাড জয়েন্ট দ্য বুলগেরিয়ান আর্মি ইনস্টিড অফ দ্য আদার। বলছে আপনার জন্য শুধু এখন মনে হচ্ছে আমার বুলগেরিয়ান আর্মিতে যোগ দেওয়া উচিত ছিল। আই হ্যাভ নট আ নেটিভ সার্ভ, আমি কোনো নেটিভ সার্ভ নই, মানে আমি যে সার্বিয়ানদের হয়ে যুদ্ধ করেছি, আসলে আমি কোনো নেটিভ সার্বিয়ান নই। হোয়াট ইউ নো, ইউ আর ওয়ান অফ দ্য অস্ট্রিয়ান, তাহলে হু সেট দ্য সার্ভ অন টু রোব আস আওয়ার ন্যাশনাল লিবার্টি। তাহলে আপনি নিশ্চয় তাহলে অস্ট্রিয়ান, যারা সার্বদেরকে আমাদের উপর লাগিয়ে দিয়েছে আমাদের জাতীয় স্বাধীনতাকে হরণ করার জন্য। হু অফিসার দেয়ার আর্মি ফর দেম, উই হেট দেম, আমরা অস্ট্রিয়ানদের আরো বেশি ঘৃণা করি। এবার বলছে কি, জামিয়ান বলছে, অস্ট্রিয়ান আর নট আই, আমি অস্ট্রিয়ানও না। নট হেট মি ডিয়ার ইয়াং লেডি, আই এম আ সুইস, আমি একজন সুইস, ফাইটিং মিয়ারলি আ প্রফেশনাল সোলজার। আই জয়েন্ট দ্য সার্ভস বিকজ দে কেম ফার্স্ট অন দ্য রোড ফ্রম সুইজারল্যান্ড। কারণ সুইজারল্যান্ড থেকে আসতে হলে প্রথমে সার্বিয়ান বাদে, তাই তো, সার্বিয়া বাদে, এই জন্য তাদের দলে আমি যোগ দিয়েছি। বি জেনারাস, ইউ হ্যাভ বিটেন আস হলো। হ্যাভ আই নট বিন গ্রেসিয়াস, গ্রেসিয়াস হইলে আপনার প্রতি, জেনারাস হয় নাই। দ্য ম্যান, নোবেল, হিরোইক, বাট আই এম নট ইউর সেভ, কিন্তু এখনো তো আমি সেভ না। দিস পার্টিকুলার রাশ উইল সুন পাস থ্রু, বাট দ্য পারসুট উইল গো অন অল নাইট বাই ফিটস অ্যান্ড স্টার্ট। সারা রাত ধরে এরকম তাড়াতাড়ি চলবে, হ্যাঁ, তাড়াহুড়ো চলবে বা দৌড়াদৌড়ি চলবে। আই মাস্ট টেক মাই চান্স টু গেট অফ ইন আ কোয়াইট ইন্টারভেল, বলছে আমাকে আমার চান্স নিতে হবে, এখান থেকে খুব তাড়াতাড়ি হলেও পালাতে হবে। প্রেজেন্টলি, ইউ ডোন্ট মাইন্ড মাই ওয়েটিং জাস্ট আ মিনিট অর টু, ডু ইউ? এখানে 2-1 মিনিট অপেক্ষা করবো, আপনি কিছু মনে করবেন না তো? রায়না, পুটিং অন আর মোস্ট জেন্টাল সোসাইটি ম্যানার, ও নট অ্যাট অল, ওয়ান্ট ইউ সিট ডাউন, কি বসবেন না? বলছে বসেন। ওকে, দ্য ম্যান থ্যাঙ্কস হিজ সিট অন দ্য ফুট অফ দ্য বেড। রায়না ওয়াক্স উইথ স্টাডিড এলিগেন্স টু দ্য অটোম্যান, আর সে গিয়ে অটোম্যানের কাছে গিয়ে করলো কি, সিট ডাউন, সে বসে পড়লো। আর আনফর্চুনেটলি শি পুটস অন দ্য পিস্টল, হ্যাঁ, অ্যান্ড জাম্প আপ উইথ আ শ্রিক
দ্য ম্যান অল নার্ভস শাইজ লাইক আ ফ্রাইটেন্ড হর্স টু দ্য আদার সাইড অফ দ্য রুম। হ্যাঁ, ঘোড়ার মতো করে লোকটাও লাফিয়ে উঠলো। রায়না তো মোটামুটি পিস্তলের উপর বসে ভয় পেয়ে গেছে, চিৎকার দিয়ে উঠেছে। হ্যাঁ, দ্য ম্যান ইরিটেবলি, ডোন্ট ফ্রাইটেন মি লাইক দ্যাট, আমাকে এরকম ভাবে ভয় দেখায় না। হোয়াট ইজ ইট? ইউর রিভলভার, ইট ওয়াজ স্টিয়ারিং দ্যাট অফিসার ইন দ্য ফেস অল দ্য টাইম। একদম পুরো দেখা যাচ্ছিল। হোয়াট অ্যান এসকেপ, হ্যাঁ, কি বাঁচাই না বেঁচে গেলাম। দ্য ম্যান vexed at being unnecessarily delayed. Oh, is that all? তাই তো। রায়না স্টিয়ারিং অ্যাট হিম রাদার সুপার সিরিয়াসলি, হ্যাঁ, মানে একটু মুখ ভেংসি করে, অ্যাজ শি কনসিভস আ পোরার অ্যান্ড পোরার অপিনিয়ন অফ হিম, কারণ লোকটার প্রতি তার মতামত আস্তে আস্তে আরো বেশি নিম্নমানের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকম ভীতর লোক কোনদিন সোলজার হতে পারে, এরকম ভাবে ভাবতেছে হয়তো। ফিলস প্রপোর্শনেটলি মোর অ্যান্ড মোর অ্যাট ইজ, অ্যাট হার ইজ। আই এম সরি আই ফ্রাইটেন্ড ইউ। শি টেকস আপ দ্য পিস্তল অ্যান্ড হ্যান্ডেড ইট টু হিম। প্রে টেক ইট, দয়া করে এটা নাও, টু প্রোটেক্ট ইউর সেলফ এগেনস্ট মি, এখন আমার কাছ থেকে রক্ষা করার জন্য পিস্তলগুলো রাখো। দ্য ম্যান গ্রিনিং ওয়ারিলি অ্যাট দ্য সার্কাজম অ্যাজ ইট টেক্স দ্য পিস্তল। নো ইউজ ডিয়ার ইয়ং লেডি, দেয়ার ইজ নাথিং ইন ইট, ইটস নট লোডেড। এটা লোডেড নেই, এর ভিতরে কোনো ইয়া নেই, তাই তো, গোলা বারুদ নেই। হি মেক্স আ গ্রিমেস অ্যাট ইট অ্যান্ড ড্রপস ইট ডিসপারেজিংলি ইনটু হিজ রিভলভার কেস। লোড ইট বাই অল মিনস, লোড করে নেন। বলছেন আই হ্যাভ নো অ্যামিনেশন, কোনো গোলা তো নেই। হোয়াট ইউজ আস কার্টিজ ইন ব্যাটল, ব্যাটলে কার্টিজের কি দরকার, গোলা বারুদের কোনো দরকার নেই। আই অলওয়েজ ক্যারি চকলেট ইনস্টিড, হ্যাঁ, আমি অলওয়েজ চকলেট ক্যারি করি। আই ফিনিশ দ্য লাস্ট কেক অফ দ্যাট আওয়ার্স অ্যাগো, আমি এই তো, তাই তো, কয়েক ঘন্টা আগেই আমি আমার লাস্ট চকলেটটা শেষ করেছি। রায়না আউটরেজাস ইন আর মোস্ট চেরিশ আইডিয়ালস অফ ম্যানহুড, চকলেট? ডু ইউ স্টাফ ইউর পকেটস উইথ সুইট লাইক স্কুল বয়, ইভেন ইন দ্য ফিল্ড? যুদ্ধক্ষেত্রেও আপনি চকলেট রাখেন পকেটে? আচ্ছা, তো আমাকে এই বলে একটু শেষ করতে হচ্ছে, ঠিক আছে? একটা কল আসতেছে, দাঁড়াও আমি একটা কল ধরে নিই। হ্যাঁ ডলিয়াপা, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এইটুকু পড়া হলো। তোমরা দয়া করে যদি পারো, এটা শেষ করলাম কোথায় গিয়ে আমরা? 160 পেজ না? Yes, sir. আচ্ছা, তাহলে চকলেট রাখে, কার্টিজ রাখে না। ওকে, তো আমাকে একটু দ্রুত যেতে হবে, দু একজন অপেক্ষা করতেছে। আচ্ছা, ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, Assalamu alaikum, sir.